তোমরা সবাই শুনছো মেন্টস বাতি জ্বালাও। আমরা বলছি যে তোমরা সবাই শুনছো মেন্টস বাতি জ্বালাও, বাট ফাইনালি কয়জন শুনছো আমরা জানি না। বাট আমরা ধরে নিচ্ছি গোটা বাংলাদেশ, গোটা বিশ্ব মহাদেশ, গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চল যে কয়জন টিউন করে আছে তারা অবশ্যই শুনছে, যদি না তাদের কানে কোনো প্রবলেম না থাকে। তোমরা শুনছো সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বসেরা শো মেন্টস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে যথারীতি তিনি তার জীবনের মূল্যবান সময় নষ্ট করে তোমাদের সাথে আজকে আছেন। তিনি আর কেউ নন, the awesome, the fantastic, the fabulous, the female, fabulous male আসিফ এন্তাজ রবি ওরফে শাহানা কায়েস। শাহানা কায়েসের কাহিনী আছে, এটা গত সপ্তাহে শাওন বলে গেছে। এবং হ্যাঁ মনে পড়ছে। এবং রবির সাথে আছে বাংলাদেশের 1 নম্বর আরজে, 1 নম্বর থেকে একটু কম, 1 নম্বর এই যে কোনে 1 নম্বর আজকে অলরেডি হয়ে গেছে বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। যতবার আমি রেহানকে বলি বাংলাদেশের 1 নম্বর আরজে, ততবার এবিসির এইচআর শোনে, এটা শুই না গুটিবাজি আছে না, গুটিবাজি কইরা পরদিন রেহান হ্যাবিদরের উপর থাকে, কারণ অফিসিয়ালি রেহান ইজ নট 1 নম্বর। হ্যাঁ এটা তো, কিন্তু যেটা অফিসিয়াল সেটা সত্য নয়, যেটা সত্য সেটা কোনোদিন অফিসিয়াল নয়। যেমন মঞ্জুর অফিসিয়াল বউ যে, সেটা তো সে সত্যি না, কারণ মঞ্জু সবসময় ভাবে আরেকটি মেয়ের কথা, তার নাম হচ্ছে মৌ। ওটা কি মৌ কে সেই মৌ? কাজে পৃথিবীতে যা অফিসিয়াল তাই এখন চিনেও না, কারণ এটাই হচ্ছে বাস্তবতা আর অফিসিয়াল। ইয়েস, মৌ হচ্ছে আপনার অফিসিয়াল বউ, মৌ ইওর আনঅফিসিয়াল বউ। সত্য দুই প্রকার, আপনারা জানা গেলেন। সত্য দুই প্রকার, একটা হচ্ছে অফিসিয়াল ভার্সন, যেটা হচ্ছে মিথ্যার কাছাকাছি। যেমন আপনি কি স্মোক করেন? না, অসম্ভব, আমি মাদক বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। মাদক বিরোধী আন্দোলনের যারা যুক্ত তারা ম্যাক্সিমাম স্মোক করে এবং আরো অনেক কিছু খায়। দিস ইজ অফিসিয়াল ভার্সন। আর ট্রু ভার্সনটা কি? ট্রু ভার্সন হচ্ছে আরজের রেহান বাংলাদেশের 1 নম্বর আরজে। অফিসিয়াল ভার্সন যাই হোক না কেন, এতে রেহানের চাকরি থাকুক, এবিসি কে তার উপর মাইন্ড করুক, উই ডোন্ট কেয়ার, কারণ মেন্টস বাতি জ্বালাও একমাত্র শ্রোতাদের ছাড়া আর কাউকে কেয়ার করেন না। and I love that about this show. তা তো হবেই, 1 নাম্বার কয় তুমি Of লাভ course. করবে না? Of course. তবে স্বাভাবিক। এবং আমি খুব নির্লজ্জভাবে খুশি হই। খুশি হতে আমার কোনো লজ্জা নেই ভাই। অবশ্যই যা করবা লজ্জা ছাড়া করবা। Of course. হ্যাঁ, লাজ লজ্জা ভয় 3 থাকতে নয়। ক্লাসিক। 3 কে করো জয়, 3 কে করো জয়, লাজ লজ্জা এবং সুন্দর কবিতাময়। মেন্টাল বাতি জ্বালাও শোটা হচ্ছে আইসিইউতে থাকা রোগীর মতো। আইসিইউতে যে রোগীরা থাকেন, ডাক্তার বলেন যে ওয়েল আজকের কন্ডিশনটা তেমন ভালো লাগছে না, আপনার আত্মীয়স্বজনকে খবর দেন, আর রোগী জিজ্ঞেস করে আপনি কি খাবেন, ভালো মন্দ কিছু হয়ে যাবে, ভালো মন্দ কিছু হয়ে যাবে। মেন্টাল বাতি সব প্রতি শোর শেষে আমরা চিন্তায় থাকি যে এই শোটা শুরুতে এবং শেষেও চিন্তায় থাকি যে এই শোটা আগামী মঙ্গলবার হবে তো ঠাস করে বন্ধ হয়ে যাবে না তো। তবে আজকে শোর পর আমরা বলতে পারবো এই শো চললোই, কারণ মেন্টাল বাতি জ্বালা শোয়ে এত বড় তারকা এর আগে কোনোদিন আসেননি। আজকে যিনি এসেছেন ভবিষ্যতেও আসবে না। ওদের ভবিষ্যতে কি আর তারকা আছে বাংলাদেশে? নাই চলবে, আর আছে লাস্ট হচ্ছে আমি, তারপর আর কেউ নাই। ও আচ্ছা, তুমি মেন্টাল বাতি জ্বালাও শোতে অনন্ত জলিল এসেছিলেন, বের আফটার শাওন এসেছিলেন, তারপর আর কাকে যা আসলে নাম মনে নাই, এইসব নাম মনে থাকে না। কিন্তু বাট মানে কিন্তু আমরা সবাই জানি, এটা জানি, তুমি ইংলিশ ব্যাকগ্রাউন্ড এটা বারবার বলার দরকার নেই, কিন্তু আরো এটা বারবার বোঝানোর দরকার নাই। বাট কিন্তু বস আমি বিইউ ডাবল টি বাটের কথা বলছিলাম, আপনারা বুঝেন নাই। বিইউ ডাবল টি আমি আরেকবার বুঝিয়ে দিলাম যে ইংলিশ কিছুটা জানি। কিন্তু আজকে যিনি আছেন শুধু তিনি আছেন বলেই আজও পাখি গান গায়, সফট নদীতে আজও কুলুকুলু ঢেউ হয়, কুলুকুলু মেয়েরা আজও খোপায় ফুল গজে। তিনি না থাকলে শুধু তিনি আছেন বলে। এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন তুমি জেগে আছো তাই আমি পথে হেঁটে যাই। খুব বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত, আরেকজন মাইরা দিচ্ছে। হ্যাঁ, উনি এটার কোনো নাম দেননি তো, ওই জন্য এটা নাম ছিল শিরোনামহীন। এত বড় তারকা আমাদের মেন্টস বাতি জ্বালাও শোতে আসছে। আমি এবিসি কে বললাম যে দরকার হলে আমার পেমেন্টের টাকা থেকে কেটে একটা লাল গালিচা বিছাও, ভাইজান যেন ওই পথ দিয়ে হেঁটে আসে। ভাইজান বনজানো তো হইতে পারতো, যাই হোক। কিন্তু এবিসি রাজি হয় নাই, কারণ কি বাজেট কম, কিন্তু পেমেন্ট কাটছে, বাজেট দেয় নাই। দিস ইজ এবিসি।
তার মানে পুরো পেমেন্ট কাটার পরে হয় নাই হয় নাই লাল হয় নাই, গালিচা। লাল গালিচা হয় না। হয় না মোটামুটি গোলাপি টাইপের একটা গালিচা হয়েছে। তারপর এনিওয়ে আমরা একটা গালিচা পনে পাইছি। পনে লাল গালিচা এটা হচ্ছে ব্ল্যাক রগের, সবার পায়ের নিচে আসছে, এটা জাস্ট জায়েদ ভাই শুনতে। তবে যিনি আসছেন তিনি পা রাখা মাত্রই পুরো গালিচা লাল হয়ে গেছে। তোমাদের সবাই সাথে খুব আনন্দের সাথে আমরা ঘোষণা করছি আমাদের মেন্টস বার্তা জেলার শো আজকেরটা হবে সুপার 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 ডুপার একটা হিট প্রোগ্রাম, কারণ আমাদের সঙ্গে রয়েছেন শাহেদ ভাই। আসসালামু আলাইকুম শাহেদ ভাই। শাহেদ ভাই, শাহেদ ভাই এত জনপ্রিয় একজন গায়ক, এত জনপ্রিয় একজন গায়ক যে শাহেদ ভাই যে আমাদের শোর মতো একটা, আমরা 2 বছর ধরে ওনাকে রিকোয়েস্ট করে যাচ্ছি, শাহেদ ভাই আসেন, শাহেদ ভাই আসেন, শাহেদ ভাই পাওয়া যায় না শিডিউলে পাওয়া যায় না। প্রতি সপ্তাহে একবার করে শাহেদ ভাইকে আমরা বলি শাহেদ ভাই প্লিজ দুইবার করে বলি, পরে কিন্তু সপ্তাহে finally- দুইবার হয় না, দুইবার করে পরে বলি। ফাইনালি জাহিদ বললো যে শাহেদ ভাইরে বইলে তো লাভ নাই, আমরা অন্য লাইনে আগাই। পরে আমি ফোন দিলাম, হ্যালো লাকি আপা আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপরে তার বলা লাগবে না। তারপরটা বলা যাবে না। আজকের শো হচ্ছে শাহেদ ভাইয়ের রুকসানা খাতো সেই শিল্পী শাহেদ ভাইয়ের ওপর। শাহেদ ভাই আজকে আমাদের এখানে উপস্থিত। আজকে শোয়ের নাম হচ্ছে রুকসানা থেকে শারমিন লাকি। এই জাননি ভাই শাহেদ এবং কি যেন সব আত্মজীবনী হ্যাঁ, আত্মজীবনী লেখা যায় না লেখা যায় না। কিছু কিছু আত্মজীবনী রেডিও শোতে হয়, তেমনি আজকের শাহেদ ভাইয়ের এই শোটি রেডিও শোতে হবে, তার গোটা আত্মজীবনী বলা হবে। এবং এই শোটা স্পেশালি ডেডিকেটেড টু শারমিন লাকি এন্ড জাহিদুল ইসলাম। কেন আমি বলি, কারণ তার জীবনে কোনো নারী নাই, তার জানা প্রয়োজন কিভাবে একটা নারী সাথে রাখা জরুরি। এবং শুরুতে শাহেদ ভাইকে বলি, শাহেদ ভাই শারমিন লাকি আপু এখন কোথায় আছেন? অস্ট্রেলিয়াতে নিশ্চয়ই আমি শিওর হুম। সে রেডিও কানে আছে তার রেডিও কানে আছেন। হ্যাঁ, একদম উনি এই sure। মুহূর্তে কোথায়? আহা, এই মুহূর্তে সে গৃহে কার গৃহে জিজ্ঞেস করো কার গৃহে? না না সেটা জিজ্ঞেস করছি না, গৃহটা কোথায়? where is the গৃহ? আমি যাত তোমার এলাকায় আমি ঢাকাতে তো আছেন। ও তাহলে তুমি নেটওয়ার্কের মধ্যে আছেন। শুরুতেই হে শারমিন লাকি, আপনার জন্য শাহেদ ভাই একটা গান লিখেছেন। রবীন্দ্রনাথ অনেকবার শাহেদ ভাইকে বলছে যে শাহেদ তুমি এই গানটি আমাকে দিয়া দাও বর্ষ, আমার না কোনো প্রেমের গান জমিতেছে না, এই গানটি আমায় আদমবিরি করিও দেবীতে দান। আমি পাঠিতেছি না। শাহেদ ভাই বলছে না, ক্ষুধায় পরাণ যায় খুদায় পরান যায়। তুমি শাহেদ ভাই দাও। তবুও তাকে এই গানটি দেয়নি। শাহেদ ভাই বলছে এই গানটা শারমিন লাকির জন্য। How lucky she is. হ্যাঁ, রবীন্দ্র বলছে কোন সেই ভাগ্যবতী লাকি? তুমি তো জানো রবীন্দ্রনাথ ইংরেজিতে ভালো ছিল, লাকি মানে হ্যাঁ, ভাগ্যবতী। এটা উনি ধরে ফেলছেন। আমরা কিন্তু এতদিন কেউ ধরতে পারিনি। আমাদের কাছে তো মনে হয় শারমিন লাকি ইজ দ্য মোস্ট আনলাকিয়েস্ট পারসন। কারণ 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 হচ্ছে ওই যে গৃহে। শারমিন লাকি আপনার জন্য শাহেদ ভাই সেই গানটি এখন গাইবেন যে গানটির জন্য রবীন্দ্রনাথ, নজরুল, ডিএল রয় আর অনেকেই মারামারি করেছে, কিন্তু শাহেদ ভাই এই গানটি কাউকে দেননি। তখন আপনার সাথে ওনার পরিচয় হয়নি, কিন্তু উনি জানতেন যে আপনি আমার চলে আসবেন এর জন্য। এই জন্য গানটি What? ভাই আপনি অনেক অ্যাডভান্সড লাভার। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই। শাহেদ ভাই শারমিন লাকি জন্মানোর আগে থাকতে শারমিন লাকি আসবেন এটা স্বপ্ন দেখে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আমি নয় লাকি আসার আগে আমি স্বপ্ন দেখছি, মানে জন্মানোর আগে হ্যাঁ, কি এটা আমি বলতে দেখছি চাচ্ছেন? বুঝলাম সত্যি না মানে। সত্যি এটা শাহেদ গানটা ভাই পরে কি লাকি এত বয়সী? মান্নার একটা গান আছে, চলচ্চিত্র নায়ক মান্না একটা গান গাইছিল, মান্না চম্পা খুব সম্ভব, কে তোমারে বানাইলো যত্ন করি ধন্য ধন্য বলি তারে। শাহেদ ভাই কিন্তু কিন্তু একটি লোকের অসাধারণ একটি মেধা আছে, সে জানে যে তার বুকের মধ্যে কি আসতে যাচ্ছে, সে জানে তার বুকের মধ্যে বসতে যাচ্ছে বেস্ট মেকার। ওই গল্পে আসবো আমরা, প্রেসমেকারের গল্পে আমরা আসবো। তবে শাহেদ ভাই দেরি না করে শারমিন লাকির জন্য এই গানটি, যে গানটি শুধু শারমিন লাকির জন্য লেখা হয়েছে বাংলা, ইংরেজি এবং উর্দু ভাষায়, যেহেতু এটা একটা বাংলা স্টেশন সেহেতু আমরা শুধুমাত্র বাংলা ভাষায় এই গানটি প্রচার করছি, only বাংলা। অনলি ফর এবং ফেব্রুয়ারি মাস না এটা 47 আগে লেখা হয়েছিল, তখন তো একই ছিল। একই ছিল সব হোল উপমহাদেশের জন্য। হ্যাঁ। এবং ফ্রেন্ডসরাও অনেক ট্রাই করছে, অনেক ট্রাই করছে। শারমিন লাকি আপনি যেখানে আছেন চলে আসেন আমাদের এই স্টুডিওতে, কারণ শাহেদ কাটছে।
কাটতে শুধু আপনার জন্য। সুন্দরী তুই জলদি আয়, এই সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দে খুদায় পরান যায়। আরে সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দে খিদায় পরান যায়, পরান যায়, পরান যায়, পরান যায়। কতকাল খাই নাই আমি ঘরের হাতের রাঁধুন রে, আরে কতকাল খাই নাই আমি ঘরের হাতের রাঁধুন রে, পাক কইরা দে খিদায় পরান যায়। সবাই সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দে খিদায় পরান যায়। সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দে খিদায় পরান যায়। জমিন চাষ আসবে ফসল ফুর্তি হবে শান্তি 12 মাস। আরে মনোযোগ দিয়া এবার দিছি জমিন চাষ আসবে ফসল ফুর্তি হবে শান্তি 12 মাস। অভাব না থাকলে ঝগড়া বন্ধ হয়ে যাবে, আসবো মোরা মনের সুখে টোনাটুনিতে। হারে সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দে খিদায় পরান যায়। আরে শারমিন লাকি জলদি আয়, পাক কইরা দে খিদায় পরান যায়। আরে কতকাল, আরে কতকাল, আরে কতকাল, কতকাল, কতকাল খাই নাই আমি ঘরের হাতের রাঁধুন রে, পাক কইরা দে খিদায় পরান যায়। শারমিন লাকি জলদি আয়, পাক কইরা দে খিদায় পরান যায়। আরে শারমিন লাকি জলদি আয়, পাক কইরা দে খিদায় পরান যায়। বছর হাটে যামু, আরে রুই কাতলা নিয়া। আরে পুষ্করণীতে পানি ভালো, আর সি মাছের পোনা। বাপের বাড়ি হাজার খোঁটা সে তো আমি জানি, আরে বাপের বাড়ি হাজার খোঁটা সে তো আমি জানি। আরে বাপের বাড়ি হাজার খোঁটা সে তো আমি জানি, জানদিমু তবু মানদিমু না, আরে জানদিমু তবু মানদিমু না। আমি
আমি লাকিকে ভালোবাসি রে, সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দেখি দায় পরান যায়। আরে সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দেখি দায় পরান যায়। কতকাল খাই নাই আমি ঘরের হাতের রাঁধুন রে, আরে কতকাল খাই নাই আমি ঘরের হাতের রাঁধুন রে, পাক কইরা দেখি দায় পরান যায়। শারমিন লাকি জলদি আয়, পাক কইরা দেখি দায় পরান যায়। আরে শারমিন লাকি জলদি আয়, পাক কইরা দেখি দায় পরান যায়। আরে পাক কইরা দেখি দায় পরান যায়। আরে পাক কইরা দেখি দায় পরান যায়। লেভেল, অন্য লেভেল। আমি শাহিদ ভাই যেটা ভয় পাচ্ছি আপনার এই গান শোনার পর, ঢাকা শহরে যত লাকি এবং শারমিন আছে সব আজকে ছুটে না আসে এবিসিতে। কেন শাহিদ ভাইকে 2 বছর ধরে আমি এসে হতে চাচ্ছি, শাহিদ ভাই কেন আমার অসম্ভব প্রিয় একজন মানুষ, এই গল্প আমরা করব, এই গল্প আমি তোমাদেরকে বলবো। এবং তোমাদেরকে আমি বলছি যে শাহিদকে তোমরা চিনো, শাহিদ কিন্তু সেই শাহিদ না, শাহিদ ভাই সেই শাহিদ না। শাহিদ ভাই হচ্ছে আমার ছোটবেলার হিরো, এবং শাহিদ ভাই হচ্ছে আমাদের আইডল হওয়া উচিত ছিল। আমরা শাহিদ ভাইকে আমাদের আইডল বানাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কেন পারিনি? আমাদের মতো যারা প্রেম করে, প্রেমে পড়ে, প্রেমে ধরা খায়, ঠিক আছে, তাদের জন্য শাহিদ ভাই একটা দারুণ উদাহরণ। আমরা এখানে যারা আছি, আমি, মঞ্জু, লোবান, যারা বিয়ে করে ফেলছি আর কি, মনির, আমরা মৃত আর কি, আমরা খালি মৃত না, উনি শুনছিল আসলে মৃত্যু, বুঝছেন, মানে মৃত্যু সাথে চমকায় উঠছে। হ্যাঁ, আমি বললাম ভুল বুঝছো না, ওইটা মানে আমরা হচ্ছে প্রেমিক হিসেবে, প্রেমিক পুরুষ হিসেবে আমরা একদম পুরাপুরি 2 নাম্বার। আমাদের প্রেম কোনো প্রেম না, কারণ মঞ্জু যে মেয়েটাকে ভালোবাসছে প্রথম প্রেম, মঞ্জু সেই মেয়েটাকে হয়তো পায়নি, কিন্তু ওই মেয়েটাকে সে বলছিল মঞ্জু যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আপনি কি আর কেউ পান না? আমাকে বলেন আর আমার বাসায় যায় হয় সমস্যা। মঞ্জু হয়তো সেই মেয়েটাকে বলছে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, যদি বিয়ে করি তোমাকেই করবো না, তো কার করবো। ওই মেয়ে চলে গেছে, মঞ্জু ভাই স্ট্রেট আরেকটা নাম্বারে গিয়া একই কথা বলা, একই ঘটনা লোবানের ক্ষেত্রে, একই ঘটনা মনের ক্ষেত্রে, এবং একই ঘটনা। আচ্ছা মঞ্জু ভাই, আপনি লাস্ট কোন নাম্বারে ফোন করছিলেন? কোন নাম্বারে ফোন করছিলেন? আমার কার নাম্বারে? অফিস থেকে? না না, মানে এই কথাটা বলার জন্য কার নাম্বারে ফোন করছিলেন লাস্ট? কথাটা বলার জন্য ওই যে রবি ভাই মাত্র যেটা বললো, যেটা প্রথম প্রেমিকাকে বলছেন, এই যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বাইচো না, এই কথা আমি জীবনে কাউকেই বলি নাই যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এটা মঞ্জু, প্রত্যেকটা ছেলে তাদের প্রথম প্রেম বলে একটা ব্যাপার আছে, এবং প্রেম যাই হোক, ধরা খাইছে, ধরা খায়, বাঁচবো না এই ধরনের কথা আমি কোনো সময় বলি না, দ্বিতীয় প্রেমে গেছে। কিন্তু শাহিদ ভাই কেন আজকে এখানে? আমার ছোটবেলার সেই গল্প থেকে শুরু করব। তার আগে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর শুরু হবে শাহিদ ভাইয়ের সেই জার্নির গল্প, সানা থেকে শারমিন লাকি। ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, শুনতে থাকো মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, এবং আমাদের সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, আর ব্যান্ডিতে কি আছে? আগে বাড়েন। ব্যান্ডিতে নির্জলা পানি হিসেবে, সোডা ওয়াটার হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন শাহিদ ভাই। শাহিদ ভাইয়ের গল্প আমি অনেকের কাছে করি, এবং এই শো তো অনেকবার করছি, তারপর আবার করি। সেটা হচ্ছে, ছোটবেলায় আমি থাকতাম গোবিবাগ এলাকায়। গোবিবাগ মানে খুবই নাম করা একটা এলাকা, মধ্যবিত্ত সিনেমা হলের পেছনে, ওইখানে ব্রাদার্স ইন্ডিয়ান ক্লাব ছিল, মানে ওই এলাকার একটা ব্যাপক ঐতিহ্য আছে। এবং ওই এলাকায় আজও, গোবিবাগ এলাকায়, ঢাকা শহরের গোবিবাগ এলাকায় আজও গেলে মনে হয় যে আমি কলকাতাতে চলে আসছি। এটা অন্যরকম ফ্লেভার, একটা সবকিছু অন্যরকম। ওইখানে আমার স্কুল ছিল, রামকৃষ্ণ মিশন, সবকিছু ছিল, মানে স্টুডিও ছিল। এবং গোবিবাগে ইতিহাস বলে যে আওয়ামী লীগ যেখান থেকে শুরু হয়, গোবিবাগ থেকে, রোজ গার্ডেন, যেটা গোবিবাগ, ওইটা কিন্তু প্রথম মিটিং হয়েছিল ওই রোজ গার্ডেন, ওটা গোবিবাগে। তো গোবিবাগে আমরা যখন ছোটবেলায় রাস্তায় নামতাম, তখন দেখতাম পুরো এন্টায়ার গোবিবাগের একটা মাত্র স্মার্ট ছেলে ছিল। আমরা তখন পিচ্ছি, একটা লোক, তার পরনে স্কাই জিন্স প্যান্ট, শার্ট ইন করা,
রাস্তায় বাঁকা হয়ে দাঁড়ায় দিছে এবং হাতে গিটার, এবং আমরা ছোটরা বলতো উনি শাহেদ ভাই, উনি প্রেমে ছাগা খাইছে। শাহেদ ভাইয়ের পরিচয় এক বুক হতাশা, এক বুক কষ্ট নিয়ে একটা মানুষ, মানে এমনিতে তো আমরা বাঙালির গড় উচ্চতা তো কম, শাহেদ ভাই সেখানে ঢেঙার মতো লম্বা, বেশ লম্বা একটা মানুষ বাঁকা হয়ে হাতে গিটার নিয়ে দৃঢ়ভাবে দাঁড়াই রয়েছে। হ্যাঁ, কেবলমাত্র তার দাঁড়ানোর মধ্যে কোনো অসহায়ত্ব নাই, সে যে দাঁড়ায় আছে তার মধ্যে কোনো দুঃখ নাই, হতাশা নাই, একদম সুস্থ সবল এবং খুব আত্মবিশ্বাসী একজন পুরুষের মতো উনি দাঁড়িয়ে আছেন। কিন্তু শুধু না চোখের দিকে তাকালে বোঝা যেত যে উনি যে ছ্যাক খাইছেন এই কাহিনীটা সত্যি। গোপীবাগেরই একটা মেয়ে ছিল রুকসানা, গোপীবাগের একটা মেয়ে ছিল রুকসানা থাকতো গোপীবাগ সেকেন্ড লেনে। কারণ আমি ওই এলাকার বস, আমি অনেক গবেষণা করে আজকে রুকসানা থাকতো। চাপা হইতেই পারে। গোপীবাগের 4টা লেন ছিল, ফার্স্ট লেন, সেকেন্ড লেন, ফোর্থ লেন, থার্ড লেন এবং ফোর্থ লেন। আবার 2 লেনের মাঝখানে যেমন আড়াই লেন বলে গোপীবাগ একটা জায়গা ছিল, ওই বাগানে আমার বাস, ঠিক আছে, আড়াই লেনে আমি থাকতাম। মানে ফার্স্ট লেন এবং সেকেন্ড লেনের মাঝামাঝি আরেকটা লেন ছিল, ওটার নাম আমরা বলতাম আড়াই লেন, এবং অফিসিয়াল ওটার নাম হচ্ছে গোপীবাগ আড়াই লেন। এখনো গেলে দোকানে ওইটাই লেখা আছে গোপীবাগ আড়াই লেন। এই আড়াই লেনে থাকতেন হচ্ছে শাহেদ ভাই, আর ওই মেয়েটা থাকতো ফার্স্ট লেনে মেইন রোডের উপরে। মেয়েটার বাসা ছিল অসাধারণ রূপবতী এক মেয়ে রুকসানা। সেই রুকসানা প্রেমে শাহেদ ভাই পড়েন। এত তখন মোবাইল ফোনের যুগ না, আপনি আজকে হাটে হাড়ি ভেঙে দিচ্ছেন। তখন মোবাইল ফোনের যুগ না, তখন ছেলেরা প্রেম করে কিভাবে, চিঠি লেখে। চিঠি চালাতে এটা নিয়ে আমরা অনেক কথা বলছি। চিঠিতে খোয়া বেঁধে ওই মেয়ের বাড়ির ছাদে মারে। প্রায় সময় সেই সারা রাত জেগে শাহেদ ভাই চিঠি হয়তো লিখছে, প্রায় সময় জোরে ঢিল মারার কারণে ওইটা চলে গেছে রুকসানার বাসায় না, ওইটা সম্পাদের বাসার ছাদে। শাহেদ ভাই আমি আপনাকে বলি, গত 2 বছর ধরে রবি ভাই কন্টিনিউয়াস চাপা মারা আসছে, ঠিক আছে, আমরা বুঝি উনি কখন চাপা মারার কখন সত্য বলে। আজকে কিন্তু সত্য, সব সত্য, আজকে সব সত্য। এটাও চাপা, এটাও চাপা ভাই। তারপর শাহেদ ভাই সারা রাত জেগে সেই চিঠি লেখার কষ্টটা একদম মাটি হয়ে গেল, কারণ সেটা রুকসানাদের বাসার ছাদে পড়েনি, এটা পড়ছে লতাদের বাসার ছাদে। আচ্ছা, আমার খুব কাকতালীয় একটা ঘটনা মনে পড়লো। এরকম আমার এক বন্ধু ছোটবেলায় আমাকে দায়িত্ব দিল আমাকে একটা প্রেমের চিঠি লেখার জন্য। হ্যাঁ, তো প্রেমের চিঠি লিখতে কিভাবে হবে সেটা কিভাবে এটা উৎসাহ পাইলো, প্রেমের চিঠি লিখতে হবে। নিমাই ভট্টাচার্য নামে একটা লেখক ছিলেন, মেম সাহেব নামক একটা মেম সাহেব নামে ছিল, পুরাটাই চিঠি। সেই চিঠি পড়া তার ব্যাপক উদ্দীপনা জাগলো যে একটা চিঠি লিখতে হবে, কিন্তু চিঠি লিখতে গিয়ে সে পারে না। তখন সে তার একটাই মানে তার পেশা ছিল, বাপের এক ছেলে ছিল এবং বাপ বিস্তর জমি রেখে গেছিল, সে বিক্রি করতো আর খেত, এটাই ছিল তার পেশা, খুবই ভালো পেশা। এবং সেই পেশাতে আমরাও বেশ মাঝে মধ্যে আরামে ছিলাম, অনেকের এই পেশা ছিল, আরামে ছিলাম, বেশ কাচ্চি মাচ্ছি বেশ জুট্ট কপালে। তো ও এক সময় চিঠি আমাকে দিয়ে লিখাইলো, তো আমি বেশ লিখা টিকা ওকে দিলাম, খুব খুশি। সেই চিঠি সে দিতে গেল সেই মেয়েকে, সে মেয়ে তখন হলুদ ট্যাক্সির যুগ, স্কুটারের যুগ, সে ভুল করে মেয়েকে না দিয়ে পাড়ার একটি মুরব্বী মহিলাকে দিয়ে দিয়েছিল। কিন্তু এটা সেই স্মৃতি থেকে হঠাৎ উদ্ধার করে ঘটনাচক্রে ঘুরে দিলাম। এবং একটা চিঠি লস হওয়া মানে, যেমন আমরা ভুল করে অনেক সময় ফেসবুকে ইনবক্স করে ফেলি, হ্যাঁ, রুকসানাকে ইনবক্স করতে গিয়ে লতাকে ইনবক্স করে ফেলি, কিন্তু সেটা কোনো সমস্যা না, আবার রুকসানার এখান থেকে কপি করে আমি আবার রুকসানাকে পাঠাই দিলাম। কিন্তু সেই সময় চিঠির একটা কপি থাকতো এবং সারা রাত জেগে, হয়তো 2-3 রাত জেগে অনেক নকশা করে, তার মধ্যে গোলাপের পাপড়ি ছিটিয়ে সেন্ট লাগায়, অনেক কায়দা করে জড়ি মরি লাগায়, ট্যালকম পাউডার দেওয়া হইতো, রাইট, ট্যালকম পাউডার দেওয়া হইতো, যাতে চিঠিটা খুললেই কেউ দেখতে পাচ্ছে কিনা কাহিনী ছিল। আর মেয়েরা ছেলেদের কিভাবে চিঠি দিত জানো? মেয়েরা চিঠি দিতে হচ্ছে তারা তাদের বুকে পারফিউম দিত, পারফিউম দিয়ে সেই চিঠিটা অনেকক্ষণ বুকে রাখতো, তারপর তারা অনেক দূর হেঁটে যেত, তাদের পারফিউম তাদের ঘাম চিঠিতে লেগে থাকতো, এবং সেই চিঠিটা যখন তারা ছেলেকে দিত, এই চিঠিটা, এরকম চিঠি যারা পাইছে তারা হচ্ছে মোস্ট লাকিয়েস্ট গাই ইন ঢাকা সিটি। মঞ্জু পেয়েছে, মঞ্জু পেয়েছে, মঞ্জু পেয়েছে। এই জন্য তো বলি, মঞ্জু বারবার বলে কি, হ্যাঁ, মঞ্জু বারবার বলে কি যে এই যে মেন্টস তো একটা ব্র্যান্ড, ঠিক আছে, আমাদের তো এরকম আরো ব্র্যান্ড আছে। আচ্ছা, আমি একটা হেভি মজার কাহিনী আমার মনে পড়লো। একটি ছেলে একটি মেয়ের প্রেমে পড়লো এবং সে মেয়েটিকে চিঠি লিখলো, সেই চিঠি পড়লো পাড়ার তার অন্য বন্ধুদের হাতে। বন্ধুরা চিঠি পায় তো ফাইন, ওই মেয়ের কাছে গেছে, যে চিঠি পত্র বাহক তাকে বললো যে তুই 20 টাকা 50 টাকা ধর, তুই চিঠি মেয়েকে দিছিস এটা বলবি এবং আমরা এখন উত্তর লিখে দিচ্ছি। সে ছেলেটা উত্তর লিখে দিল। আচ্ছা, এরকম প্রেম চালাচালি হচ্ছে, মেয়ে কিন্তু কিছু জানে না। শৈত্য প্রবাহ এবং প্রচন্ড শৈত্য প্রবাহ,
প্রচন্ড, একেবারে জীবন থেকে নেওয়া, জহিরানের ছবি না, এটা একেবারে জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া। প্রচন্ড সত্যপ্রভার আগে চিঠিটা সে গেল, তোমাকে পাঞ্জাবি পরা অবস্থা দেখতে আমার অনেক ইচ্ছে হচ্ছে। ও ভাই 1.5 থেকে 2 ঘন্টা বৈকালিক সেই সত্যপ্রভার মধ্যে পাঞ্জাবি পরে হাঁটা, পাঞ্জাবি পরে সে আসছিল। আহা বেচারা, মানে এগুলো যে এত নির্মল আনন্দ ছিল সে সময়, টেলকম পাউডারের মতো। টিল নাও আমার কাছে মনে হয় গোপীবাগে গেলে মনে হয়, যেহেতু এটা আমার শৈশবের স্কুল এবং আমি আর শাহিদ ভাইয়ের একই স্কুল, রামকৃষ্ণ মিশন, 100 বছরের পুরাতন একটা স্কুল। 100 বছর স্কুলটা পার করে ফেলছে, এখন 103 চলতেছে, 103 চলতেছে। 100 বছরে ওইখানে গিয়ে আমি আবিষ্কার করলাম, আরে শাহিদ ভাই আপনি স্কুলে, আমি পরে আমি স্কুলে থাকবো না। তো এখনো গোপীবাগে গেলে আমার মনে হয় যে সারা ঢাকা শহরে সব সুন্দরী মেয়েরা ভুল করে গোপীবাগে চলে গেছে। আজও সেখানে রাস্তায় ধূপের, ইনফ্যাক্ট আপনার তো না আমি দেখি না, কারণ বাজার দেখি না, একটা মেয়ে আছে টঙ্গীতে সুন্দর দেখতে, আর একটা মেয়ে আছে ইয়েতে, কোথায় গুলশানে, একটা মহাখালীতে, মহাখালী এখন গুলশান হয়ে গেছে। বস বরাদ্দকৃত প্লট নাম্বার বলতে পারবেন? কোনো প্লট নাম্বার নাই, এখন তো রবিবার প্লট পুরা খালি, ঠিক আছে এই মুহূর্তে। আরেকটা মেয়ে হচ্ছে মগবাজারে, আমাদের জানের জান পলা। পলা তুমি কেন আজকে শোতে আসো না? যাই হোক, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। এবং পলা হয়তো এই মুহূর্তে, হায় পলা কার সাথে খাচ্ছ তুমি কলা? মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ রবি। খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, স্লোবান্স এবং মনির, সাথে রয়েছে বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, এবং সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গেই রয়েছেন শাহিদ ভাই। শাহিদ ভাই মানে আজকের শোটা হচ্ছে পুরো শাহিদ ভাইয়ের গল্পের শো। শাহিদ ভাই সেই জার্নি রুকজানা থেকে শারমিন লাকি। তো আমরা অনেক চেষ্টা করছি, অনেক গল্প বলা হয়েছে মেন্টোসে, বাট এই প্রথম নায়ক নিজে উপস্থিত এবং ওয়েট কিছুক্ষণ পর নায়িকাও আসবে। ঠিক আছে, আমরা কত লাকি, আমরা চেষ্টা করেছিলাম রুকজানার সঙ্গে কথা বলার জন্য। রুকজানা এখন কানাডায় থাকেন এবং এবিসি রেডিও বলছে তার ওভারসিজ কল অ্যালাউ করবে না, কারণ বিল প্রচুর উঠে। আচ্ছা, এবিসি সাধ্য সেটা নাই। তবে রুকজানা সে তো বিগত প্রেম বর্তমানের শীতেই আমাদের একমাত্র গা কাঁপে। আমাদের বর্তমান প্রেম শারমিন লাকি এই মুহূর্তে আমাদের সাথে ফোনে আছেন। হ্যালো শারমিন লাকি। কাল্পনিক, শুনতে পাচ্ছেন? কাল্পনিক প্রেম, কাল্পনিক প্রেম কোনটা? ওয়ান সাইডেড। কোনটা ওয়ান সাইডেড? কার পক্ষ থেকে? আপনি শাহিদ ভাইকে একতরফা ভালোবাসেন না শাহিদ ভাই আপনাকে একতরফা ভালোবাসে? কোনটা? আচ্ছা, মেন্টোস বাহিনীকে ধন্যবাদ। এই রাতের বেলা তোমরা কি শুরু করছো? আমরা প্রোগ্রাম শুরু করছি। ভাগ্যিস আমার বর শুনতেছে না। আচ্ছা ফাইন, তারপর প্লিজ ওনাকে যেন না শুনে। আচ্ছা, এত সুবর্ণ সংসারটা ভাই তোমরা ভাঙবা নাকি রাতের বেলা? ওনাকে ফোন দিয়ে বলেন উনি যেন না শুনে। হ্যাঁ প্লিজ, আমরা আপনার নাম্বারটা দেন। লাকি আপা আপনার আপনার হাজবেন্ডের নাম্বারটা দিন, আমরা ভাইয়াকে ফোন করে বলছি উনি যেন কোনো অবস্থাতে এই সব আজে বাজে শোন না। নেভার এভার। সেটাই ওর ভাগ্নি শুনছে, ওর ভাগ্নি আমাকে এইমাত্র ফোন করেছে। আচ্ছা আচ্ছা, সর্বনাশ। তারপর কি বলছেন? কি হচ্ছে সাহেব আঙ্কেল, কি করতেছে সব? কি বলছো তুমি? শুনো রেডিও। আপনার ভাগ্নি গলায় বললাম যে আমি শুনতেছি। গম্ভীর গলায়। আচ্ছা লাকি আপা, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল। আপনার ভাগ্নি শাহিদ ভাইকে বলে আঙ্কেল, কারণ এটা তো শারমিন লাকির ভাগ্নি, আঙ্কেল তো বলবে, ভাই বলবে। আপনার কাছে শাহিদ ভাই কখনো কি ইয়ের গল্প করছে, রুকজানার গল্প করছেন? না, শাহিদ ভাই আপনি অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ। আর আমরা ছেলেরা প্রায় আবেগের বশে এই ভুলটা করে ফেলি। এটাও কারো কাছেই করছে, এটা একটা কাল্পনিক, ওইটাও কাল্পনিক। শারমিন লাকি যেমন কাল্পনিক 2016, কাল্পনিক তো ব্যর্থতার পর। চোখে পানি দেখা যাচ্ছে। কাল্পনিক তো ব্যর্থতার পর। এখানে আমার মনে হয় কি পুরোটাই ফেক, বানানো। মোটেও বানানো না, আমি নিজে সাক্ষী। 85 এর কথা, 85-86 এর সময়কার কথা, যখন ম্যারাডোনা আর্জেন্টিনাকে জিতিয়ে দিল বিশ্বকাপে। সারা বিশ্ব যখন ম্যারাডোনা করতেছে, তখন সারা বিশ্বের বাইরে একটা মানুষ রুকজানা করতেছে। তো যাই হোক, তোমাদের সব শুনতেছি, ভালো হচ্ছে। আর সাহেবকে বলবো যে ও যে নিউ অ্যারেঞ্জমেন্টে যে গানগুলো করছে
খুবই সুন্দর, এই নতুন অ্যারেঞ্জমেন্টে খুব সুন্দর। একটু আগে যেটা বাজলো যে ভার্সনটা, হ্যাঁ আমরা এখনই আসলাম, এই যে বেন্ডিজ আমাকে হেল্প করছে বেইজে, বলে দাও স্যাক্সোফোন, তারপরে সবকিছু মিলায় মঞ্জু লোমান্স এবং মনির রয়েছে এখানে। রবি এন্তাজ তো জমিয়ে ফেলছে অনুষ্ঠান। আর শুনছি আমরা বাবাজি কত দূর পর্যন্ত যেতে পারে, এটা খুব ভয়, মানে রাত 2টা পর্যন্ত চলবে, 1:30টার পর আপনার না শোনাই ভালো, আপনি হার্ট অ্যাটাক করতে পারেন যদি এই সব ফার্স্ট টাইম আপনি এখন লাইভে শুনে থাকেন, কারণ 1:30টার পরে এখানে কোনো বাউন্ডারি থাকে না। কথা সত্য। এবং মানে শারমিন আপু, আমি জাস্ট আপনাকে খুব ট্রু একটা কনফেশন দেই। আমি যখন প্রথম আপনাকে দেখি টিভি পর্দায়, অবভিয়াসলি টিভি পর্দায় আপনাকে প্রথম দেখি, 2-1 আমার জীবনে এরকম সৌভাগ্য হয়েছে 3টে জিনিস দেখার। একটা হচ্ছে আইফেল টাওয়ার, আরেকটা হচ্ছে তাজমহল, আরেকটা হচ্ছে আপনি। আমি ফটো বড় করে রেখে রবি ভাই কি ওয়াটা লাইন ম্যান, হায়াত ভাইয়ের বাড়া ভাতে মোটেও বাড়া ভাতে খাই দিচ্ছে, আগে বাবা বলতে দাও আমাকে, ঘি দিচ্ছে ঘি। এবং আমি আপনাকে দেখার সাথে সাথে ফল করি, পরে অবশ্য আমি নিজেকে টেনে তুলি এই কারণে যে এখানে শাহেদ ভাই আছে, আর এখানে শাহেদ ভাই আছে, বড় ভাই, আফটার অল বড় ভাই, স্কুলের বড় ভাই, এলাকার বড় ভাই, এলাকার বড় ভাই, অলওয়েজ কনসিডারস। কিন্তু এইটা সত্যি কথা, লাকি ভাষা ইনোসেন্ট ভিকটিম। কিন্তু শাহেদ ভাইয়ের সাথে প্রায় দেখা হয়। আর অনুষ্ঠান হয়েছে রবি এন্তাজের সাথে আমার এটিএন নিউজ রাতের যে অনুষ্ঠানগুলো, হ্যাঁ ওটা হয়েছে, তারপরে হ্যাঁ, তখন তোমার এই ধরনের দুষ্টামি আমি তখন লাকি পর্যন্ত যে রবি খুব ভালো একটা ছেলে। তারপর আপনার সাথে আমার প্রথম অনুষ্ঠান হয় এনটিভিতে, ঈদের একটা অনুষ্ঠান, তুমি নষ্ট হয়ে গেছো একদম পুরাপুরি। না এবিসি এর জন্য দায়ী না, দায়ী শাহেদ ভাই, তাই মনে হচ্ছে। শাহেদ ভাই এখানে আরেকজন রাত্রে তার সাথে আমার শো হয়েছে, তোমাদের রাজ্যে যে 1 নম্বর রাজ্যে বিশ্বের, রেহানের সাথে, তাই না রেহান? হ্যাঁ হ্যাঁ, তারারাম পাবে, আমরা একসাথে গান করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই অনুষ্ঠানেও কিন্তু শাহেদ জিতেছিল। সেই অনুষ্ঠানে আমরাও বাজাইছি, হবে থাকতেই হবে। সেই অনুষ্ঠানে মঞ্জু ভাই এবং লোমান ভাই বাজাইছিল। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা লাকি, এটার মধ্যে আমাদের কোন প্রথম শো হচ্ছে যেটার মধ্যে আমি নিশ্চুপ। আনবিলিভেবল ব্যাপার, আনবিলিভেবলি শাহেদ ভাই নববধূর মতো। তারারাম পাবে যদি আসছিল, আমরা কেউ গানও গাইতে পারিনি, কথা বলতে পারিনি, চাপা বলতেছে, এর বাইরে কিছু বলতে পারতেছে না। শাহেদ সং রিকোয়েস্ট করা যাবে, ছং রিকোয়েস্ট, ছং রিকোয়েস্ট করা যাবে, প্লিজ ছং ডেডিকেশন হবে। হ্যাঁ, সং ডেডিকেশন হবে, শাহেদ ওটা যেন করে। আমি জানি না আজকে ওর আছে কিনা, রেডি করবে কিনা আমি জানি না। আমি আমার রেডিওর সাথে খুব বাজাতাম, তুমি আমার। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। যদি শাহেদ আমার না, আমি নজরুলের। বাই 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 বাই। কিন্তু ফিনিশিংটা কেমন হলো? আচ্ছা শুনতে থাকুন। এই জন্য কই বলে গেছে, নজরুল তুমি করিয়াছো ভুল। এটা নজরুল নিজেই লিখছিল, নজরুল তুমি করিয়াছো ভুল। এই জন্য দেখো ভাই, শেখো শেখো, জগতের তরুণরা শেখো। এই রেডিওতে মানে লক্ষ লক্ষ পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শো থেকে যখন একটি প্রেমিক হৃদয়কে তার প্রেমিকা বলে আমি তোমার না, তারপরেও সে প্রেমিক খুশিতে অট্টহাসি দেয়, হা 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 হা, এই আমার না, সে তো বলার অধিকার তোমার নাই। আমি যেদিন বলবো সুপার 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 শাহেদ ভাই, ক্ল্যাপ। আমি যেদিন বলবো তুমি আমার না, সেদিন তুমি আমার না। যে কয়জন টিউন করে আছে রেডিও সবাই তালে দিচ্ছে, আমি কনফার্ম, হ্যাঁ কোনো সন্দেহ নাই। হে প্রেমিক, তোমরা একেবারে ঘাবড়িও না। হ্যাঁ, প্রেমিকা কিসের বলবে তুমি আমার না, প্রেমিকা সব সময় আমার। আমি যতদিন বলবো, প্রেমিক যতদিন বলবো যে প্রেমিকা আমার না, তখন হবে খেলা। রাইট, তার আগে কোনো খেলাই নাই, মাঠে রেফারি নাই, তো কিসের খেলা? আর জিগা। তা আমি জাস্ট এই জায়গাটা আসতে যাচ্ছি যে এই শাহেদ ভাই তো চিঠি ঢিল মেরে যাচ্ছে, ঠিক আছে, ঢিলটা রুকজানার বাসার ছাদে কখনোই পড়তেছে না, কখনো শম্পা, কখনো শারমিন, কখনো লতা, এদের বাসার ছাদে গিয়ে পড়তেছে। কিন্তু অন্য প্রেমিকদের কাছ থেকে শাহেদ ভাই এই কারণে আলাদা ছিল ওই পাড়ায় যে শাহেদ ভাই অসাধারণ গান গাইতো, তার একটা গিটার ছিল, এবং উনি যখন রুকজানাকে লক্ষ্য করে গান গাওয়া শুরু করলেন, ম্যাটার অফ ফ্যাক্ট গোপীবাগের সমস্ত মেয়ে একযোগে, এটা আমি সাক্ষী, এটা আমি মোটেও বাড়িয়ে বলছি না, গোপীবাগের সমস্ত মেয়ে একযোগে শাহেদ ভাইয়ের প্রেমে পড়লো।
সবাই কি নিজের নাম পাল্টিয়ে রুকসানা? না 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 না, শম্পা পড়লো, লতা পড়লো, সবাই পড়লো এক্সেপ্ট রুকসানা। রুকসানা কি করলো? রুকসানা যা হয় আর কি, একটা বড় লোকের ছেলেকে বিয়ে করে রুকসানা কানাডায় চলে গেল। কানে প্রবলেম থেকে কানাডায় চলে গেছে, কারণ এই গান যদি কারো কানে না লাগে তার কানে প্রবলেম আছে। না, অবশ্যই রুকসানার হৃদয় আছে, কিন্তু সেই হৃদয়টা মানুষের পাথর হৃদয় থাকে না, রুকসানা ছিল বরফের হৃদয়। সিরিয়াস, হৃদয়হীনার কাছে হৃদয়ের একটা বরফের হৃদয় রুকসানা ছিল, যে জন্য সে এটা বোঝে নাই। কিন্তু প্রবলেম সেটা না, জাহিদকে তো নিমু বোঝে নাই, বুঝছে না? আমাকেও তো কত মেয়ে বুঝে নাই, বুঝছে? রেহানকেও তো অনেক মেয়ে বুঝে নাই, মঞ্জুকে বুঝে নাই, মৌ লোবানকে বুঝে নাই, তানিয়া কেউ ভাই আমরা তো আসলে হৃদয় থাকি। মনিরকে বুঝে নাই মর্জিনা, কিন্তু তা বলে কি মনির থেমেছিল? মনির তো বিয়ে করে বসছে, লোবানও বিয়ে করে বসছে, মঞ্জুও বিয়ে করে বসছে, এবং করবে ভাব আর কি। অবশ্য অনেকে জানে না গোপন তথ্য। মার্চে বোধহয় রাজি হইলে আমি সবাই বলে দিব। মার্চে বোধহয় ডেট ফিক্স হয়েছে না? রাজি হইলে আমি সবাই মার্চের পর ও আর এক নম্বর রাজ্যে নাই। কিন্তু আমাদের সবার সাথে শাহেদের পার্থক্য কোথায়? শাহেদ ভাইয়ের পার্থক্য হচ্ছে এই জায়গায়, এই যে সে প্রেমে ব্যর্থ হয়েছে, এরপর সে কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি। সেই থেকে সে কনফার্ম ব্যাচেলার। আমরা ছোটবেলায় গল্প উপন্যাসে পড়তাম, দেবদাস কোনদিন বিয়ে করছে? করে নাই। শাহেদ ভাই কিন্তু সিরিয়াসলি তার নিজের জীবনে দেখাই দিচ্ছে প্রেম কিভাবে করতে হয়। রুকসানার জন্য তিনি বিয়ে করেন নাই। ফাইনালি একদম জীবনের আরেকটা প্রান্তে এসে তিনি আরেকটা মেয়ের প্রেমে পড়লেন। আনফরচুনেটলি নজরুল তুমি করিয়াছো বলতে। তো শাহিদ ভাই সেই সময় যে গানটা রুকসানাকে নিয়ে লিখেছিল, তার গানাটা যাওয়া নিয়ে, তার বরফ হৃদয় নিয়ে, বরফের মধ্যে চুবে থাকা নিয়ে, সেই গানটা আমরা এখন শাহিদ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। শাহিদ ভাই শুনি সেই গানটা, রুকসানা। বাজাও, যেটা খুশি বাজাও, মন আজকে উন্মাদ হয়ে রয়েছে, বুঝছো? ডি 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 Roxana, 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 Roxana. প্রথম চিঠি, প্রথম চুম্বন, প্রথম হাত ধরা, প্রথম আলিঙ্গন, প্রথম কান্না, প্রথম আনন্দ, প্রথম দীর্ঘশ্বাস, প্রথম উল্লাস, প্রথম বুঝতে পারা জীবনের মানে, প্রথম চিনতে পারা নিজেকে নিজে, প্রথম দেখতে পাওয়া ভালোবাসা কি, প্রথম বুঝে ফেলা প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি সবাই। রোকসানা, 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 রোকসানা।
ছেড়ে দিনের ফাঁকা শহরে অঝোর বৃষ্টি ঝলমলে রোদে ফাগুন আজ এলো সব ফুল ফুটিয়ে হিলারি তেনজিনের পাহাড়ে চড়ার পড়া আসলে সেই কিশোরের তোমাকেই খোঁজা পকেট ভর্তি টাকা পকেট ভর্তি টাকা হাসি আর গানে শাহেদের রোগ জানার প্রেম আমার রোগ জানার প্রেম শাহেদের রোগ জানার প্রেম আমার রোগ জানার প্রেম শাহেদের রোগ জানার প্রেম চলছে ছুটিয়ে আমার রোগ জানার প্রেম সবাই রোগ জানা 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 ছোট্ট টি স্টলের 5 কাপ চায় লিসার বলা শাহেদের মিথ্যে গল্পতে টেলিফোনে স্বপ্নায় আমায় চিনতে কি পারো চিনতে যদি পেরেই থাকো ঘেন্না আমায় করো 1975 ব্যর্থ ভালোবাসা সমস্যা আছে তোমার নাম বলতে পারবো না দারুণ সুন্দরী উর্মি আবেগের তোড়ে আমার মতো আহম্মকে পড়েছিলে প্রেমে সাইকো সম্পর্ক সবার আমার ছিল জানি কেমন এই ভালোবাসাটা জীবনে রহস্যই রয়ে গেল এক কথায় নিপা তুমি জীবন দিতে পারতে সেই তুমি হারিয়ে গেলে কানাডার বরফে কি লাভ বলো আর এই লিস্ট লম্বা করে শাহেদ মহা সুখে আছে আমি ভীষণ সুখে আছি শাহেদ মহা সুখে আছে আমি ভীষণ সুখে আছি শাহেদ মহা সুখে আছে আমি ভীষণ সুখে আছি রোকজানা 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 রোকজানা
সুপার ফিল বস, ফিল। এবং যারা বলে যে ভালোবাসা আসলে ভালো না, ভালোবেসে আমরা ঠকে যাই, বারবার ব্যর্থ হই, শাহিদ ব্যর্থ হয়, জাহিদ ব্যর্থ হয়, রবি ব্যর্থ হয়, তাহলে আমরা কি করব? আমি বলবো কিপ লাভিং, ভালোবেসে যাও। হয় যদি তুমি সফল হও, ভালোবাসা যদি তুমি সফল হও, তাহলে কি হবা? তাহলে একজন দায়িত্বশীল স্বামী হবা। আর যদি ব্যর্থ হও, তাহলে শাহিদ ভাই হবা, তাহলে একজন গুণী শিল্পী হবা। শাহিদ ভাইয়ের মতো গুণী শিল্পী হবা, পণ্ডিত রবিশঙ্করের মতো শিল্পী হবা, হুমায়ুন আহমেদের মতো শিল্পী হবা, কারো না কারো মতো একজন গুণী শিল্পী হবা। এই জন্য ব্যর্থতা খুব জরুরি। করুক, তারপর তার একটা ব্যর্থতা ছিল। তোমার ভালোবাসাটা খুব জরুরি, ব্যর্থ হওয়াটা আরো বেশি জরুরি। যদি প্রেমে ব্যর্থ হও, দয়া করে নেশাপাতি করবা না, কোনোভাবেই না। এই যে আমি একটা ছোট্ট, আমাকে একটু ছোট্ট বিজ্ঞাপন চালিয়ে দেবো আমার নিজস্ব। আচ্ছা, আমি একটা বই বের করেছি। এটা আমি এক্স্যাক্টলি, হ্যাঁ, আসতাম আপনি না বললেও এটা নিয়ে আমরা দীর্ঘ আমি একটা বই বের লিখেছি, সেই বইয়ের নাম হচ্ছে আত্মজীবনী লেখা যায় না। সেটা আগামীকাল আমি বইয়ের কোনো বনকুন্মোচন করছি না, এটাও ব্যর্থতার মতো একটা গল্পের সাথে জড়িত। আমি আমার অ্যালবাম এবং বইয়ের কোনো রকমই কোনো বনকুন্মোচন করি না, আমার এটা জীবনের প্রথম বই। এবং আগামীকাল 3টা থেকে 8টা পর্যন্ত আমি আমার যেই প্রকাশক থেকে বইটা বেরিয়েছে, স্টুডেন্ট ওয়েজ 288 নম্বর স্টল, শরৎ উদ্যানের ওইদিকে আমি থাকবো। তো সবাই প্র্যাকটিস, এবং আমি হোপফুলি রবি সবাই আমরা থাকবো, জাহেদ এবং আজকে সবাই থাকবো। এবং আমি যেই প্রসঙ্গে নিয়ে আমার বইটার কথা মনে পড়লো, যে রবি যখন বলছিল যে বিয়ে, এটা আমি খুব সিরিয়াস একটা জায়গা থেকে বলতেছি। পৃথিবীতে একমাত্র সম্পর্ক যেই সম্পর্কটার লিখিত মৌখিক অর্থের অঙ্গীকার করতে হয়, সেটা হচ্ছে বিয়ে। রাইট। এবং আমি আমার বইতে, আত্মজীবনী লেখা যায় না বইতে, প্রায় অনেক প্রসঙ্গ নিয়ে লিখেছি। সের মধ্যে একটা লিখছি যে আমার প্রাক্তন প্রেমিকারা লিখতে গিয়ে আমি লিখেছি, প্রাক্তন প্রেমিকারা লিখতে গিয়ে আমার কলমটি স্তম্ভিত হইয়া গেল, থামিয়া গেল। মস্তিষ্ক বলিল মনকে, ওরে আহাম্মক, প্রেমিকারা কখনোই প্রাক্তন হয় না। রাইট। এটা শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য। এটি শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। তুমি নজরুলের বউ হও আর না হও, তোমার বর্তমানে প্রাক্তন হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু তুমি আমার জীবনে কখনোই প্রাক্তন হওয়া না। আমি চেষ্টা গেছি। সিরিয়াসলি, মানে আমার ধারণা ছিল যে আমি প্রেমের ব্যাপারে মোটামুটি মহাবিশেষজ্ঞ। আজকে আপনার কাছে ভুল, সিরিয়াসলি ভুল। শেরের উপর স্ত্রী প্রাক্তন হয় ও না, এটা কাগজের নৌকা বইটা আমি বলছি। হ্যাঁ, কাগজের নৌকা বইটা আমার এখন মনে পড়লো। কাগজের নৌকা বইটা আমি বলছি, সেখানে হচ্ছে নীল অপরাজিতা এবং রাজীব হাসান নায়ক, এবং তারা দুজনেই বিবাহিত, কিন্তু তারা নতুন করে প্রেমে পড়ে আরেকটা, মানে নীল অপরাজিতা বিবাহিতা আর রাজীব বিবাহিতা, কিন্তু তারা নতুন করে প্রেমে পড়ে। এবং তারপর যখন তাদের বিচ্ছেদ হয়, নীল অপরাজিতা দেশ ছেড়ে চলে যাওয়ার সময় প্লেনে বসে রাজীবকে একটা চিঠি লেখে। সেইখানে বলে যে স্ত্রী বিয়োগ হয়, সন্তান বিয়োগ হয়, কিন্তু প্রেমিক প্রেমিকারা কখনো বিয়োগ হয় না, প্রাক্তন হয় না। এই কথা আছে। আরে জোস, এবং ওয়াইজ ম্যান থিংকিং, আরে মিশন স্কুলের অবদান, বিজয় স্যারের অবদান, বিজয় স্যারকে নিয়ে আমার লেখা আছে বইতে। তাই? হ্যাঁ, সত্যি। আমি বিজয় স্যারকে লিখছি যে আমার বইতে যে আমি বিজয় স্যারের এই বর্ণাঢ্য শিক্ষা জীবনের সবচেয়ে কলঙ্কিত ছাত্র আমি লিখেছি। আমিও তাই, সত্যি লিখে দিয়েছি ভাই। আমি আগে সত্যি লিখে দিয়েছি ভাই, কি করবো। আমরা একটা অসাধারণ শৈশবে আমরা একটা অসাধারণ স্কুলে পড়ছি। আমি বলবো পুরো বাংলাদেশের সেরা স্কুল রামকৃষ্ণ মিশন স্কুল। একদম অসাধারণ একটা স্কুলে, একদম যে স্কুলে মাঠ আছে, পুকুর আছে, শুধু পড়াশোনা নাই। এবং আমি যা কিছু শিখছি, সিরিয়াসলি বলতেছি, আমি বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি, ঢাকা ইউনিভার্সিটি, নটরডেম কলেজ। আমি সবসময় বলি, আমি সেটা রামকৃষ্ণ মিশনে গিয়েও বলছি যে আমার যা কিছু শেখা, আমি জন্মেছিলাম তোতলা হিসেবে, কথা বলতে পারতাম না। রামকৃষ্ণ মিশন আমার সেই তোতলা মিশাইয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের সাথে রামকৃষ্ণ মিশনই আমাকে পরিচয় করাই দিচ্ছে। রামকৃষ্ণ মিশন আমাকে কবিতা পড়া শেখাইছে, পড়ালেখা বাদ দিয়ে। আমি যা কিছু শিখেছি এবং যার বিনিময়ে এখন কিছু করে খাচ্ছি, একদম ওই ক্লাস 1 to 5 এর ওই রামকৃষ্ণ মিশনের পড়াটাই আমার। সবাই তাই উস্তাদ, একদম বেসিকটা করে দেয়। সেই বেসিকটা 1 to 5 হচ্ছে বেসিক। ওই জায়গাটা ঠিকঠাক হলে ভবিষ্যতে অবশ্যই না। মঞ্জু ভাই, সব স্কুল আসলে এই পয়েন্ট অফ ভিউ থেকে আগায় না। সত্যি কথা, আমি রোলের কথা বলতেছি না, আমি পড়ছি বলে সবাই বলতেছি না, 5 পর্যন্তই শিখে, যেটা বাংলাদেশের বেস্ট স্কুল
গোপীবাগের রামকৃষ্ণ মিশন স্কুল এবং বাংলাদেশের বেস্ট শিক্ষক, আমি একদম বাজি ধরে বলতে পারি আমাদের বিজয় বস। আপনাদের বাজি ধরতে হবে না, আমরা থাকে থাকে আপনাদের দুজনে দেখতেছি। ইনস্ট্যান্ট প্রুফস, আপনাদের তো কিছু বলার প্রয়োজন নেই এটার ব্যাপারে। তো যেটা হয়েছে যে আমরা রুকসানাকে পাই বা না পাই, আবার রুকসানা মানে ভাই পাওয়া মানে আমরা ভাই নে বলা তো বলা। এই একটা টাইমে কিন্তু শাহেদ ভাই চাপা 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 বলে না। মানে মনের কোনায় চাহিদাটা এখনো আছে। চাপা 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 মনের কোনায়। তো মানে আমি বলি, কে বলছে আমাদের জীবনে রুকসানা নাই? আমি কেন আমার কথা শুনতে পাচ্ছি না? আমরা পাচ্ছি। আচ্ছা পাচ্ছেন, ওকে ফাইন, ভরপুর পাচ্ছি। আচ্ছা ভরপুর পাচ্ছেন। আমাদের প্রত্যেকের জীবনে একজন করে রুকসানা আছে। রাইট। আমাদের তাই প্রত্যেকের নাকি? জীবনে রোমান একজন করে রাইট। রুকসানা আছে, কিন্তু সমস্যা কি, আমরা আমাদের রুকসানাকে আমরা স্মৃতি করে ফেলছি, মেমোরি করে ফেলছি, ফ্রিজে ঢুকায় ফেলছি, কেউ কেউ ট্রাশ বাস্কেটে ফেলে দিছি। শাহেদ ভাই তাজমহলটা বানায় ফেলছে, একটা ক্লাসিক গান। এবং শাহেদ ভাই আপনাকে জানাই, এবং আজকে ব্যান্ডিকেও জানাই, আজ শুনে চমকাবেন। আমি প্রথম রেডিওতে শো করি এবিসিতে। আমার প্রথম শো এর নাম ছিল শব্দ গল্প দ্রুম, এবং আমার প্রথম শো এর প্রথম গানটি ছিল রুকসানা। ওয়াও, আপনার বিশ্বাস না হলে আপনি লগার থেকে শুনে নিতে পারেন। লগার থেকে শুনে নিতে পারেন। না না, আই ট্রাস্ট ইউ। ভালোবাসা মিশন কতদিন প্রথম থেকে গানটা সার্থক ছিল। হয়। মিশন স্কুলের ছাত্ররা মিথ্যা কথা বলে না। বলে না, রাইট। ও আচ্ছা, প্রথম গানটি ছিল, মিথ্যা কথা বলে না, কিন্তু চাপা মারে চাপা মারে। মানে ওটা চাপা না, ওটা শিল্প। মিথ্যাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে পর্যায়ে নিয়ে গেছে। তো শাহিদ ভাই, আজকে আপনার কাছ থেকে আরো ফাটাফাটি গান শুনবো। প্রত্যেকটা গানের পেছনে একটা করে গল্প আছে, পেসমেকারের গল্প আছে। ওই পেসমেকারটা হবে না? হ্যাঁ অবশ্যই পেসমেকারটা হবে। তার আগে একটা ছোট্ট বিরতি হবে, বিরতির পর আমরা পেসমেকারে যাব। তার আগে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, আমাদের সঙ্গে তোমাদের কাজকে আমার প্রতি শোতে বলি যে আমাদের সঙ্গেই থাকো, অনুরোধ করি শ্রোতাদেরকে। আজকে অর্ডার, আজকে অর্ডার না, আজকে চলে যাও। এটা হচ্ছে নটরডেমের মুক্তা স্যারের ক্লাসের মতো। মুক্তা স্যার ক্লাসে ঢুকে কোনোদিন রোল কল করতেন না, কারণ ওনার ক্লাসে থাকতো 150 ছাত্র, কিন্তু ক্লাসরুমে উপস্থিত থাকতো প্রায় 250-এর উপরে। নটরডেম না, অন্যান্য কলেজ থেকে, অন্যান্য গ্রুপ থেকে পোলাপান ওনার ক্লাস শোনার জন্য বসে থাকতো। তার মানে কি আপনি বলতে আমি বলতেছি যে আমাদের আজকে ব্রেক নেওয়ার সময় বলতে হবে না যে তোমরা আমাদের সঙ্গেই থাকো। শাহেদ ভাই যেখানে আছে, রুকসানা যেখানে আছে, এবারে শারমিন নাকি যেখানে আছে। বলি না। না 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 প্লিজ, আজকে তাহলে আমরা বলবো জানি রে হতবাগারা, তোরা থাকবি। বস, আজকে আমরা কি বলবো জানেন? পারলে না থাকো। দিতাং দিতাং বলে কে মাদনে তালে তোলে। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। আমাদের সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, এবং আমাদের সঙ্গে রয়েছেন দ্য গ্রেট অ্যান্ড দ্য গ্রেট শাহেদ ভাই। শাহেদ ভাই, আমি একজনের প্রেমে পড়ছি, ঠিক আছে? ওয়ান্স এগেন আমি একজনের প্রেমে পড়ছি, এটার নাম হচ্ছে রুমু। বাস রুমুর নাম বললাম কেন, ড্রাম বিট নাই। না ফিলে রুমুর পরে আবার আমরা ভাই জায়গা আছে না, না? আমরা কনফিউজড ছিলাম, কারণ আপনি রুমুর পরে হচ্ছে পলা, আরে পলা আছে, পলার তারপরে আবার সেই দিন কাকে যেন আপনি পুরো প্লট বরাদ্দ দিয়ে এটি আবার আমারও একটু অংশ দিয়ে দিতে চাইলেন। তো আমরা তো কনফিউজ না, ফুল আমার প্লট, জাহিদের প্লট, তোমার প্লট, সবার প্লট এখন রুমুর জন্য, অনলি ফর রুমু। আমাদেরকেও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুঝলাম না। বাস রুমুর সাথে রুজানার মিলটা কোথায় জানেন? রুজানার নামে শেষে রু আছে, রুমুর নামে শেষে রু আছে। শেষে না, শুরুতে রু দিয়ে শুরু। না না, প্রেমে পড়লে উল্টাপাল্টা উল্টাপাল্টা হয়। শুরুকে শেষ মনে হয়, শেষ কি মনে হয় শুরু। এই তো গুরু, এই তো শিখিয়েছে গুরু, এই তো শিখিয়েছে গোপীবাগের গুরু। গোপীবাগের গুরু। তো আপনার রুকসানা এবং আমার রুমু, আপনি একটা তথ্য তো ভুলে গেছি। কি ওয়াই লাকি এত জোস কেন? কারণ ও শ্বশুর বাড়ির লোকজন গুইবাগে থাকতো এক সময়। ও তাই রে, এই জন্যই তো, এই জন্য টানে বস, কোনো না কোথাও মিশন স্কুল, রাইট, কোথাও না কোথাও কোনো না কোনো সুতা আছে, যে কারণে
আমরা টান খায়। টান খায়, কোথায় না কোথায় যেন টান খায়। সেই সুতার টানেই টানে হৃদয়ের টান চলে। হৃদয় নাচে, সবই নাচে। এবং নজরুল ভাইয়ের সাথে কি মিল আমার, নজরুল ভাই ব্রাদার্স ইউনিয়ন সাপোর্টার, আমি ব্রাদার্স ইউনিয়ন সাপোর্টার। বাহ, ফাটাফাটি। ও গোপীবাগের মানে গোপীবাগের গর্ব, গোপীবাগের ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। যখন আবাহনী মোহামেডানের ব্যাপক দাপট, সেই সময় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এক্সিস্ট করতেছে, সুপার ডুপার ভাবে এক্সিস্ট করতেছে, বিশাল একটা মাঠে। কল্পনা করা যায়? তো আমি রুমুর জন্য এটা রুমুর বিট বাচ্চা, তুমি বল রুমুর গল্প বল। আমরা একটা হ্যাঁ, রুমুর জন্য মানে রুমুকে আমার কয়টা কথা বলার আছে। এক নম্বর কথা হচ্ছে, রুমু তুমি কোন অবস্থাতে খোলা চুলে, রুমু তুমি কোন অবস্থাতে খোলা চুলে বারান্দায় যাবা না, কারণ খোলা চুলে থাকা ভালো না। এটা বড়রা বলে, এটা রুমুরা বড়রা বলে। মাঝে মাঝে জীবনে এমন কিছু সময় আসে যখন রুমু বড়দের কথা শুনতে হয়, বড়দের কথা শুনতে হয়। রুমু, তোমার জন্য এই গানটা শোনো, মেয়ে তুমি খোলা চুলে যেও না। এই গানটাকে এখন আমরা গেয়ে দিব। হ্যাঁ, রুমুর জন্য গেয়ে দিব, রুমুর জন্য গেয়ে দিবে, রুমুর জন্য গেয়ে দিব, রুমুর জন্য অনলি রুমু। পলা আসতেছে, পলাটা আসবে, পলার গানটা একটু পরে। তাহলে রুমু কি শুনছে? হ্যাঁ, রুমু শুনছে। সন্ধ্যাবেলায় রুমু খোলা চুলে থেকো না, ওখানে আমার রবি ভাই আছে, একটু ওকে ভালোবাসো না। সন্ধ্যাবেলা রুমু তুমি খোলা চুলে থেকো না, ওখানে আমার রবি ভাই আছে, ওকে একটু ভালোবাসো। কটমট করে তাকিয়ে ভাবছো আমি কেমন ভাসুর, তখন তোমার জন্য গান হবে রঙিলা ভাসুর গো, তুমি কেনে দেওর হইলা না, রঙিলা ভাসুর গো, তুমি কেনে দেওর হইলা না। তুমি যদি হইতা দেওরা খাইতা বাটার পান, রঙ্গ রসে কইতাম কথা জুড়াইতো পরাণ, রঙিলা ভাসুর গো, তুমি কেন দেওর হইলা না। হাটে যাও, বাজারে যাও, আমার একখান কথা, ওই বুবুর লেগা পান সুপারি আমার আলা কথা। হরুমু লাকিকে বিচার দিও না, আমরা দুই ভাই শুধুই প্রেমিক, উৎপাত করি না। হরুমু লাকিরে বিচার দিও না। সন্ধ্যাবেলায় খোলা চুলে থেকো না, বড়রা বলে খোলা চুল ভালো না। কটমট করে তাকিয়ে থাকে, ভাবখানা যে আমি বলার কে। প্রেম যায় যায় হয়ে যায়, প্রেম যায় যায় হয়ে যায়, প্রেম যায় যায় হয়ে যায়, প্রেম যায় যায় হয়ে যায়। বৃষ্টিতে ভিজে জ্বর নিয়ে আসে, বৃষ্টিতে ভিজে রুমুলা কি জ্বর নিয়ে আসে।
জ্বরের ঘরে রবি আর শাহেদের নাম বলে বলে বৃষ্টিতে ভিজে রুমুরা কি জ্বর নিয়ে আসে খুশিতে আমরা দু ভাই তখন জানি জ্বরের ঘরে রুমুরা কি শাহেদ রবির নাম বলে ডাক্তার খেতে গিয়ে আমাদের ধরে আনে পাশে বসিয়ে শাস্তি দিয়ে রাখে প্রেম যায় যায় হয়ে যায় 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 ব্যান্ডির জন্য আছে শক্ত শক্ত আন্টি তারা মেয়েদেরকে ঘরে বন্দি রাখে কারণ তারা অনেক ভালো জানে দোস্তি লোবান কি সুন্দর হাসি হ্যান্ডসাম দেখতে চমৎকার তোমার কথা তুমি বলো ভাই আমি আর কি বলবো আপনিই বলেন ভাই ভাই এই রবি তুমি ওর ইন্ট্রোডিউস করাও রোমানকে না মঞ্জুকে? মঞ্জুকে। মঞ্জু মঞ্জু হচ্ছে মৌজু, কারণ ওর ভালোবাসার মানুষের নাম হচ্ছে মৌ। মৌ। আমরা মঞ্জুকে মঞ্জু বলি না, আমরা বলি মৌজু। মৌজু মৌজু। শাহেদ ভাই, আমরা এমন একটা জীবন যাপন করি মানে যেটা আমার দরকার ঠিক ওই জিনিসটা বাদ দিয়ে যা আমার দরকার না তার সাথে সারা জীবন বসবাস। কষ্ট কষ্ট কষ্ট। আমরা নিজের অনিচ্ছাতে বাঁচি, নিজের ইচ্ছার বিরুদ্ধে বাঁচি। লাল কষ্ট, লাল কষ্ট, কষ্ট, অনেক। আহা আহা, আমাদের হেলা হাফিজ উনিও বিয়ে করেননি। Exactly. হেলেন 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 হেলাল হাফিজকে নিয়ে একটু যায় যায় হয়ে যায়, প্রেম যায় যায় হয়ে যায়, প্রেম যায় যায় হয়ে যায়, প্রেম যায় যায় হয়ে যায়। হেলাল হাফিজের সাথে হেলেনের প্রেম 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 হয়ে যায়। শাহেদের সাথে, রবির সাথে, মঞ্জুর সাথে, লোমানের সাথে প্রেম যায় যায় হয়ে যায়, 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 প্রেম যায় যায় হয়ে যায়। সুপার সুপার ফ্লাইং একটা মোমেন্টে ছিলাম। ইনস্ট্যান্ট লিরিক্স সব। এবং আপনার জন্য হচ্ছে রুমু একটা মেসেজ পাঠাইছে শাহেদ ভাই। তা তো পাঠাবেই। রুমু পাঠাইছে যে রুমুর ইচ্ছা আপনি যদি তার রঙ্গিলা ভাসুর হইতেন, এবং আপনাকে ধন্যবাদ জানাইছে। গানটা তার অসম্ভব ভালো লাগছে। আমি তো রঙ্গিলার ভাসুরি। হ্যাঁ, রবি ভাই যেখানে, রবি আমার জন্য যে স্যাক্রিফাইস করছে আমি ওর জন্য স্যাক্রিফাইস করতে চাই। এইবার আসি শাহেদ ভাই এবং আমার একটা কিন্তু কমন ব্যাপার আছে। একটা প্রেমের একটা কমন জায়গা আছে, জায়গাটা হচ্ছে পেসমেকার। হ্যাঁ, শাহেদ ভাইয়ের বুকেও একটা পেসমেকার আছে, আমার বুকে একটা পেসমেকার আছে, যেটা আমাদের লিসেনাররা জানে না যে আমরা দুজনের বুকে পেসমেকার নিয়ে ঘুরে বেড়াই। কারণ আমাদের যে অরিজিনাল হার্ট, ঠিক আছে, সেটা এত কষ্টের ভারে ওইটা না ঠিক মতো চলে না, ওই জন্য একটা জেনারেটর লাগে। আচ্ছা, আমি ঘটনাটা বলি। নচিকাতার একটা গান আছে পেসমেকার, এইটা শুধু মানে রবির বাবুটা না, এটা কি তুমি পরিচয় দাও বাবু? ফ্যামিলি শোতে রবি ভাই সব সত্য কথা বলে, সব সত্য কথা বলে, সত্য। যাক ভালো। তো ওর প্রিয়, সবার প্রিয়। তো পেসমেকার শুনতে 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 রবির এরকম একটা হৃদয় ঘটিত কোনো সমস্যা, এত প্রেম থাকলে তো স্বাভাবিক অনেক প্লট। হৃদয়ের আর কি দোষ, হৃদয়ের আর কত প্রেসার নিবে, কত প্রেসার নিবে, যে সব হার্ট ড্রাইভ পুরো ফুল, আর জায়গা নাই। তখন সে ডাক্তারকে গেল, আমার বুকে ব্যথা, ডাক্তার বললো আপনার পেসমেকার লাগাবে। তখন এই কথা শুনে বউ
অট্ট হাসি, একদম একদম সিরিয়াসলি হাসি। মানে আমার 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 বড় স্বামীর পেসমেকার লাগাতে হবে এটা শুনে বউ হাসে কেন? বউ মানে হো করে এসে দিচ্ছে স্বামী, মানে কি খারাপ অবস্থা আমার হার্ট। এই যে এবিসিতেই তখন আমি চাকরি করি, ভর্তি হইলাম, ঠিক আছে। তারপর তো এই অপারেশন করে মোটরে, তারপর ডাক্তার বললো আর কোনো ছুটির দিনে আপনার লেখাটা পড়লাম, অসাধারণ একটা লেখা ছিল, ঠিক আছে। তো বললো ডাক্তার কোনো উপায় না, আপনাকে পেসমেকার বসাতে হবে। এই কথা শোনার পর আমাদের মাথায় আকাশ ভেঙে পড়া, আমি তো আকাশ ভেঙে পড়া মুডে আছে, আমার বহু করে এসে দিচ্ছি এবার হাসছে, হেসে যাচ্ছে, কিভাবে কোনোভাবেই হাসি থামাতে পারতেছে না। কারণ কি? কারণ অধিক শোকে পাথর। কাহিনীটা শোনো। আমার তখন একটাই মেয়ে, ওর বয়স হচ্ছে 2 বছর বয়সে। আমি একটা গান তখন শুনতাম, গানটার কথা হচ্ছে যে সে তখন ছিল 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20, মন তো চাইলো বিবাহিত আমি, তাতে কি হলো। মানে এই গানটা নচিকেতার একটা গান, এমন একটা গান যেখানে একজন বিবাহিত পুরুষ যার বয়স হচ্ছে 36, সে 19 বছর বয়সে একটা মেয়ের প্রেমে পড়ে, এবং প্রেমে পড়ার পর তুমুল প্রেম হয় এবং একটা পর্যায়ে প্রেমটা ভেঙেও যায়। যেহেতু পুরুষটা বিবাহিত, সে তার মেয়েটার জীবনে দায়িত্ব নিতে পারবে না, নিজের সন্তানের দিকে তাকিয়ে বাবা চোখে এসে যেত জল। এই গানটা আমরা শুনবো শাহেদ ভাই। তার আগে এই গানটা আমার অসম্ভব প্রিয় একটা গান ছিল, এবং এই গানটা এত বেশি প্রিয় ছিল যে আমি সারাদিন এই গান শুনতাম, এবং আমি অপেক্ষা করতাম কবে আমার বয়স 36 হবে এবং 19 বছরই একটা মেয়ে এসে আমাকে বলবে যে আমি 19। এবং আমার মেয়ে আর আমি দুজনে এই গানটা শুনে নাচতাম। রশ্মি তখন 2 বছর বয়স, ও না এই গানের মানেটা বুঝতো না, এখন খুব ভালো বোঝে এবং এই গান একদমই শুনতে চায় না। আমি শুনলে বলে কানে হেডফোন লাগিয়ে শোনো, এই গানটা কিছুই ছিল। দুজন আমরা নাচতেছি গান শুনে, মানে আমি আমার মেয়ে একই গান শুনে নাচতেছি, যে গানের মূল থিম হচ্ছে যে একজন বিবাহিত পুরুষ একটা কচি মেয়ের প্রেমে পড়েছে, এবং প্রেমে পড়ে তার বুকে এবং সেই মেয়েটা 19 বছরই, সেই মেয়েটা ভবিষ্যতে ডাক্তার হয়, ডাক্তার হয়ে ওই পুরুষের বুকে একটা পেসমেকার লাগায়, ঠিক আছে। এই গানটা শুনলে পুরো কাহিনীটা বোঝা যাবে। তো এই যখন অবস্থা, আমার পুরো পরিবার তো আমার উপর বিরক্ত যে এই একটা গান, সব গান ভাবি হাসতেছিল। আমি সেটাই বলতেছি, সব গান আমি হেডফোন দিয়ে শুনি, এই গানটা আমি জোরে জোরে বাজিয়ে শুনি। তো যেটা হলো পেসমেকার, মানে আমার একটাই গান শুনতাম, সেটা হচ্ছে পেসমেকার। গানটার নামই ছিল পেসমেকার, গানটার নাম ছিল, শুনতাম। যারা শোনো নাই ডাউনলোড করে নিয়ে আজকে আমরা গাইবো, এই গান গাইবো, তারপরে রাখতে হবে। তো কি হলো, জাস্ট 2 বছর পর হঠাৎ করে আমার বুকে ব্যথা এবং হাসপাতালে ভর্তি ও মুক্ত, এবং ডাক্তার বলল পেসমেকার, আপনার বুকে পেসমেকার লাগাতে হবে। এই জন্য আমার বউ হেসে দিছে যে বোঝো এবার পেসমেকারের মজাটা কাকে বলে। মানে হয় না যে যার, মানে আমার বাবার হার্টের অসুখ নাই, আমার মায়ের হার্টের অসুখ নাই, ঠিক আছে, আমার পরিবারে ডায়াবেটিসের প্রবলেম আছে, প্রেসারের প্রবলেম আছে, বাবা তো আপনার মতো ছিল না, ঠিক আছে। তা বলে বলতে পারো না মঞ্জু, যারা হার্টের রোগী তারা সব আমার মতো। যাই হোক, আচমকা আমার কেন হার্টের অসুখ হবে, কেন হবে? তো আমার বইয়ের ধারণা যে তুমি সারাদিন এই যে, মানে আছে না যে চাইতে চাইতে আল্লাহ জিনিসটা শেষমেশ দিয়ে দেয়, তুমি এত বেশি পেসমেকারের কথা, মানে আমার সবসময় মনে হতো যে আমার যদি 19 বছর বয়সী একটা প্রেমিকা থাকতো, এবং আমার যদি তখন 36 বছর বয়স হতো, এবং আমি প্রেম করতাম, একটা পর্যায়ে মেয়েটা বিয়ে করার জন্য আমাকে পাগল হয়ে যেত, তারপর মেয়েটাকে ছেড়ে দিতে হতো, বলতে হতো যে সরি আমি বিবাহিত, আমার ছেলেটার দিকে তাকিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারছি না। তারপর সেই মেয়েটার শোকে আমি হার্টের রোগী হয়ে যেতাম। পরে আমার বুকে ডাক্তার পেসমেকার বসাতে বলতো, এবং সেই মেয়েটাই দেখা গেল পেসমেকার, সেই মেয়েটাই তখন বড় কার্ডিওলজিস্ট, সে পেসমেকার বসিয়ে আমাকে বাঁচিয়ে দিল। এই যে স্বপ্ন, এখান থেকেই আমার বোধহয় হার্টের অসুখ হয়েছে, এটা হচ্ছে আমার বইয়ের ধারণা। তো এইবার মূল গল্পটা বলি। এই গল্পের একটা ভার্সন আছে, সেটা হচ্ছে আমার জন্মদিন পালন করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, 34তম জন্মদিন ব্যাপক ভাবে পালন করা হচ্ছে। হ্যাঁ, আপনি গেছিলেন। হঠাৎ করে মানে অনুষ্ঠান শেষ, আমি বেরিয়ে আসছি, বাইরে দাঁড়িয়ে চাটা খাচ্ছি, হঠাৎ করে একটা মেয়ে এসে হাজির। প্রথমেই একটা মেয়ে এসে হাজির, এবং সে প্রথমে তার পরিচয় এইভাবে দিচ্ছে, আমার বয়স এখন 19, সে হচ্ছে ঐশী। আমি আপনার এখন 36। কারণ এই যে এই গল্পটা আমি অনেকবার ফেসবুকে লিখেছি, সেই লেখা ফলো করতে সে 19 বছর। এবং এরপর ঐশীর সাথে আমার অনেক জায়গায় দেখা হয়েছে, এবং যতবার দেখা হয়েছে ততবার সাহিত্য একবার বইমেলায়, একবার কোথায় যেন বাংলা একাডেমিতে। এবং শাহেদ ভাই খেয়াল করছে একটা মেয়ের সাথে আমি ঘুরতেছি, এবং শাহেদ ভাইকে দেখা মাত্র আমরা দুজন একসঙ্গে গাওয়া শুরু করছি। সে ছিল তখন 19, আমি তখন, মনে আছে শাহেদ ভাই, প্রেমে রাস্তাঘাট যেখানে পারছি এই গানটা একদম খোলা গলায় গাইছি। এই গানটা ঐশীর জন্য, শাহেদ ভাই সে ও এরপর ঐশী জানে কি এই গানটা শাহেদ ভাই। এবং একদিন ঐশী এবিসিতে এসে শাহেদ ভাইকে দেখে
তুর করে শাহিদ ভাই দিকে এগিয়ে গিয়ে বললো, আপনার স্পিকার গানটা না শুনলে আমার ঘুম আসে না। শাহিদ ভাই, আচ্ছা তাই? হ্যাঁ হ্যাঁ, আমি সারাদিন আপনার স্পিকার গানটা শুনি, এত অসাধারণ গান আপনি কিভাবে গাইলেন, কিভাবে শুনলেন, কিভাবে মুখ করলেন, তো মুখ করলেন। শাহিদ ভাই ইসকে বললো, গানটা আমার না। যাই হোক, এই পেসমেকার গানটা শুনবো, তবে তার আগে আমাদেরকে একটা বড় বিরতি নিতে হবে। বড় বিরতি নিয়ে আমরা এই পেসমেকারের গানে আসবো, এবং পেসমেকার আমার খুবই অসম্ভব প্রিয় একটা গান, আমার ধারণা ইয়েরো গান, ঐশীরও খুব প্রিয় গান, এবং গল্প ছাড়া কোনো গান হয় না, এবং সেই গানটাই আসল গান, যে গানটা জীবন থেকে উঠে আসে, যেমন রুকজানা গানটা জীবন থেকে উঠে আসে, পেসমেকার গানটা জীবন থেকে উঠে আসে। এবং আমি জানি মিতু এই শোটা শুনতেছে, মিতুকে বলি, এত টেনশন কইরো না, তাইলে তোমারও পেসমেকার লাগবে। না সেটা না, এত টেনশনের কিছু নাই, লাইফ ইজ ফুল অফ ফান। এবং একজন শিল্পীর জীবনে এতে কি প্রবলেম, দিন শেষে কিন্তু রবি জায়গা মতো ভয় পায়। একদম, আমি ওইটাই খেয়াল করলাম। রবি ভাই এই ফার্স্ট দেখলাম ভাই, এই ফার্স্ট এই ব্যাপারটাকে দেখি প্রথম। দুটো টাকার জন্য এগুলো করতে হয় ওগো, এই তোমাদের মুখে অন্ন দেওয়ার জন্য। শাহিদ ভাই, থ্যাঙ্কস টু ইউ, আপনি নিয়ে আসছেন অরিজিনাল রবিকে বাইরে। আজকে সেই গুপিবাগের রবি বলছে এই কথা। আমার চোখে পানি বেরিয়ে যাচ্ছে, আমার ভাইয়ের আজকে করুণ অবস্থা দেখে। দুটো ভাত অনলি ফর টু রাইস এর জন্য আমার ভাই নিজে কত বানিয়ে ঐশী বলে কেউ নাই, there is nobody called Rumu। যেরকম রোকসানা নামের আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, রবি ভাই মাথা দিয়ে পানি পড়তেছে, মানে মাথার ঘাম বের হয়ে গেছে। হঠাৎ যেমনটা শারমিলাকে বললেন সব কাল্পনিক, আসলে এই জীবনের সমস্ত চরিত্রই কাল্পনিক, কেবল তুমি সত্য আর আমি সত্য। চল এই কথার উপর একটা ব্রেক নেন। মেসেজ কি আসছে, আজকে তুই ঘরে আয়, ঘরে আয়, খিরায় পরান চা, আজকে বাইর করো, নতুন হকি স্টিক কিনা রাখছি। Let's take a break, চলেন ব্রেকের পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের কপিবাগের স্টিক আছে কিন্তু, কপিবাগের স্টিক এখনো আছে, রাইট? ছোট্ট একটা ব্রেক। মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান এবং মনির, সাথে রয়েছে বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, এবং সাথে অবশ্যই রয়েছেন আমাদের শাহিদ ভাই। হচ্ছে এমন একজন মানুষ যে অলওয়েজ 36 25 কইলে উনি খুশি হইতো, গেছে না 36, কারণ কি হয়ে গেল না, 21। আচ্ছা, শাহিদ ভাই 21 আর আমি হচ্ছে অলওয়েজ, না শাহিদ ভাই 21 মোট দুটো মিলা 42। না বস আপনি কইছেন দুইবার, আমি বাংলাদেশের 2 নম্বর আরজে ভাই 3 নাম্বার কোন আনলে ব্যাপারটা র‍্যাঙ্কিং এই থাকে না, বুঝছেন, অন্যরকম একটা ক্যারেক্টার হয়ে যায়। আমাদের গ্রামে আমার নানা বাড়িতে যেটা হইতো, ফার্স্ট ডিভিশন করলে লোকজন মজা পাইতো না, সেকেন্ড ডিভিশন পাইলে ওদের মধ্যে একটা ফিল আসতো, মানে ফার্স্টের চাইতে কিন্তু সেকেন্ড শব্দটা অনেক বেশি ফিলে। এই জন্য বাংলাদেশে, আবার বাংলায় আমি যদি কাউকে বলি যে রেটিং এ ধরেন ফার্স্ট তো ফার্স্ট, আর রেটিং এ যে সেকেন্ড, তাকে যদি বলি বাংলাদেশে 2 নম্বর আসছে, রেহান মতে আমাকে 3 নম্বর বলেন, 4 বলেন, কিন্তু 2 বলবেন, কিন্তু 2 নয়, কেউ 2 নাম্বার হইতে চায়, কেউ 2 নাম্বার হতে চায় না, কিন্তু ফাইনালি সকলেই 2 নাম্বার, রাইট? তার মধ্যে কেউ আছেন সত্যিকারের 1 নাম্বার, যেমন শাহেদ, যেমন না এটা রং। যাই হোক, আমি সেই চির 36-এর যুবক, ট্রু, যে ঘুরে বেড়াই একটা 19 বছর পেসমেকারের জন্য। তো এই গানটা একটা অসাধারণ গান, এবং এই গানটা শাহিদ, মানে এই গল্পটা যেদিন আমি শাহিদ ভাইকে প্রথম বলি, শাহিদ ভাই আমাকে বলছিল যে একদিন তোমার সাথে আমি শোতে যাবো, আজ থেকে অনেক বছর আগে, এবং শোতে আমি এই গানটা তোমার জন্য গাইবো। তখন পৃথিবীতে সবচেয়ে ছোট ডাইনোসরটা ঘুরে বেড়াতো, সবচেয়ে ছোটটা জীবন নিয়ে সে খুবই ঝামেলার মধ্যে ছিল, মানে ওরই গায়ে কামড়ানো মশাটা দিয়ে কিন্তু তোমার যে জুরাসিক পার্ক বানানো হয়েছে, স্পিলবার্গ সেটা বানাইছে। সিরিয়াসলি তখন ডাইনোসর আর রয়্যাল বেঙ্গল টাইগার মোটামুটি একই লেভেলের ছিল। কিন্তু তুমি কথা ভুলে যাও না, সুন্দরবনে সিংহ আছে, রাইট? এটা আমরা ফেসবুকে পেয়েছি। শাহিদ ভাইয়ের একটা ক্লোন দরকার ছিল এখন, চাপা বলার জন্য। তো শাহিদ ভাই, আমরা চলে যাই সেই 36-এর গানে। আচ্ছা, তার আগে বলি, তোমরা আমার কোনো ভাই যদি তোমাদের শোতে তোমাদের শ্রোতার জন্য কোনো গিফট দিতে চায়, সেটা কি তোমরা নিবা? অবশ্যই নেব। তাহলে ঘোষণা করে দাও, হ্যাঁ, এলান করে দাও। আচ্ছা, এলান করে দাও, আমার ভাই রূপপুর বয়
আগামী তোমাদের মঙ্গল আর শুক্রবারে যে শো হচ্ছে, হ্যাঁ, সে আমাকে এই মাত্র ফোনে ইথারে জানিয়ে দিল, ভাই বলে দেন রবি ভাইকে বলে দিতে রবিবার শোতে মেন্টোস বাতি জ্বালা, আর আরেকটা কি হয়, মেন্টোস বাতি জ্বালাও, দুইটাই মেন্টোস বাতি জ্বালাও শুক্র এবং মঙ্গলবার দিন হয়। সে আমার বই 3টে করে 3জন শ্রোতাকে, সেটা তোমরা ক্যাটাগরি ঠিক করবে। ওকে অসাধারণ, জোস তালে পুরো ফেব্রুয়ারি মাসের প্রতিটা শোতে ফার্স্ট, থার্ড, ফোর্থ 3টা পুরস্কার দেবে, সেকেন্ড রাখি নেই। 2 নম্বর কোনো পুরস্কার হবে না, ফার্স্ট, থার্ড, ফোর্থ। অসাধারণ একটি ঘোষণা। শাহেদ ভাইয়ের লেখা আত্মজীবনী লেখা যায় না, অসাধারণ একটা বই। এটা আপনার এটা রংপুর বয়ের তরফ থেকে তোমাদের জন্য পুরস্কার। আজকে শো থেকে সেটা কাউন্ট শুরু। তোমরা এই বই পুরস্কার পেতে চাইলে তোমরা লিখো আই লাভ শাহেদ, লিখে আমাদেরকে এসএমএস করো। আমি এই শোতে আছি, তারপরে নাই ভাই তোমরা বই পাইতে দিলে বেশি বেশি লিখবা লাভ রাবি, লেখো, লিখে পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। প্রথমে লিখবে এবিসি মেন্টোস, একটা স্পেস দিবে, তারপর লিখবা আই লাভ রবি আর আই লাভ শাহেদ, তারপর একটা স্পেস দিয়ে তোমার নামটা লিখবা এবং পাঠিয়ে দিবা যে কোনো, এখনই পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। এবং আজকে আমরা বিজয় ঘোষণা করব। প্রথম, তৃতীয় এবং চতুর্থ এই 3 জনের জন্য রয়েছে শাহেদ ভাইয়ের সেই বিখ্যাত বই আত্মজীবনী লেখা যায় না, যেটা বইমেলায় আগামীকাল থেকে পাওয়া যাবে। এই সেই বিখ্যাত বই, সেই বইটি তোমাদের জন্য উপহার থাকবে। এবং উপহার হচ্ছে রংপুর বয়ের সৌজন্যে। রংপুর বয় হচ্ছে আমাদের একটা তার ছেঁড়া পাগলা টাইপের শ্রোতা। রংপুর বয়ের পক্ষ থেকে এই উপহার মেন্টোস বাতি জ্বালা শোয়ের শ্রোতাদের জন্য। সো কিন্তু সবচেয়ে যে রামকৃষ্ণ মিশন স্কুল দ্য বেস্ট ইজ, আচ্ছা আমি একটা সত্যিকারের জোক, একদম প্র্যাকটিক্যাল ঘটনা, প্লিজ জীবন থেকে নেওয়া। আমাদের এক বন্ধু ছিল, তার নাম ছিল ভুলু। সে পরীক্ষা দিল, লুজ শিট তো ভাই চিনো? হ্যাঁ চিনি। ওই খাতার সাইজ হয়েছিল প্রায় 1.5 মণ, এত মোটা। কিন্তু বিজয় স্যার ওই খাতাটাও নিয়ে আসলো এবং বিনোদ মানে ফাইনাল পরীক্ষা রেজাল্টের দিনে কোনো বেত মারা হতো, 1000 বিষয় ফেল করলো। কিন্তু ওদিন স্যার বললো বেত নিয়ে আসো, স্যার বেত নিয়ে আসলো। তো রবি ছিল ফার্স্ট ক্যাপ্টেন, বললো রবি পড়ো প্রথম পাতা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার কিছু লেখা নেই, প্রথম পাতা বড় এক পাতা একবার করে লেখা, আওয়ার স্কুল ইজ দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্কুল and our headmaster is the world champion headmaster. পাতা উল্টাইলো, পড়ো, our school is the world champion school, our headmaster is the world champion headmaster. একদম বলে পড়তে থাকো, প্রতিটা পাতা, শেষ পাতাতেও। স্যার বেদম বেত্রাঘাত করলো। কিন্তু এতদিন পর আমার মনে হয়, স্যার আপনি আসলে আপনার এত বিনয়ী, আপনি এত মহান, আপনি এত মহৎ, আপনি নিজের সত্যটাকে স্বীকার করতে মানে আপনি রাজি না, বিনয়ী হিসাবে। আসলেই আপনি রামকৃষ্ণ মিশন স্কুল রাইট বেস্ট স্কুল ইন দিস ওয়ার্ল্ড। বিজয় স্যার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বেস্ট টিচার। এবং আরেকজন স্যারের কথা আমি এই শোতে একাধিকবার বলছি, নূর মোহাম্মদ স্যার। এক্স্যাক্টলি, বেত মারবে ডান দিকে, তাকাবে ডান দিকে, বেত যাবে বাঁ দিকে। আবার তুমি যখন কাঁদবা তখন তোমার কান থেকে ওই চকলেট বের করে দিবে। ঠিক আছে, নূর মোহাম্মদ স্যার মারা গেছেন বোধহয় 10 বছর হলো। নূর মোহাম্মদ স্যার যদি গোলকিপার হতো, জীবনে স্ট্রাইকার গোল দিতে পারতো না। এবং উনি অসাধারণ ছবিও আঁকতেন, উনি খুবই ভালো ছবি আঁকতেন। এবং ওই স্কুলের প্রশংসা যে লিখবে, রবি লাভ ইউ, শাহেদ লাভ ইউ লিখবে, তারপরে মিশন স্কুল লাভ ইউ বললে বোধহয় পুরস্কার তার হয়ে যেত। আসলে এটা সম্পূর্ণ এই পুরস্কারের একদম জুরি বোর্ডের একজন সদস্য রবি। ঠিক আছে, কিপ এসএমইং, কিপ টেক্সটিং এবং আমাদেরকে পাঠাতে থাকো। প্রথমে লিখো এবিসি মেন্টোস, একটা স্পেস দাও, তারপর লিখো আই লাভ হ্যানতেন, তারপর একটা স্পেস দিয়ে তোমার নামটা লিখো, পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। এবং তোমাদের কাছে পৌঁছে যাবে সেই বিখ্যাত পুরস্কার, শাহেদ ভাইয়ের সেই বিখ্যাত বই আত্মজীবনী লেখা যায় না, সব কথা আসলেই লেখা যায় না, আমরা যা লিখি সব বানা। যাই হোক, আমরা সেই 36-এর গল্প শাহেদ ভাই চলে যাই। 36-এর গল্পটা এত অসাধারণ একটা গল্প। এই গল্প শুনলে অনেক ভদ্রমহিলা, বিশেষ করে যারা বিবাহিতা, তারা অসম্ভব মাইন্ড করেন যে গান হবে একটা শিল্পের মতো, গানের মধ্যে এইসব কি অশ্লীলতা, যে গান পরকীয়া প্রেমকে উস্কে দেয় সেটি কোনো শিল্প না, কারণ সেসব নারী প্রেম পায় না, কারণ সেসব হিংসা। কিন্তু হায়রে, গান কখনো কল্পনার বিষয় না, গান কখনো অবাস্তব না, গান কখনো চাঁদ তারা সূর্যের গল্প না, গান হচ্ছে জীবনের গল্প। 36 বছরের প্রতিটা পুরুষই যখন রাস্তা দিয়ে হাঁটে,
কিংবা যখন সকালে সে ঘুম থেকে উঠে, কিংবা মাঝরাতে হঠাৎ কোনো কারণ ছাড়াই যখন তার ঘুম ভেঙে যায়, সেকেন্ডের তরে হলো তার মনে হয় আমার পাশে যদি 19 বছরের একটা মেয়ে শুয়ে থাকতো। কেউ কেউ বলে, আর অধিকাংশ আপনার বয়স কত হয়েছে মঞ্জু ভাই? কেন এই যে আজকে রাতে বাসায় গিয়ে ঘুমাবে, এখনো 36 হয় নাই, শোটা শেষ করে বাসায় গিয়ে ঘুমাবে। এই যে মঞ্জু যে শোয়ের মধ্যে আছে, সেই শো ঘিরে আছে ক্লাস 6 এর মেয়েরা, ক্লাস 7 এর মেয়েরা, 12 থেকে 25 বছরের মেয়েরা। মঞ্জু 36 হবে, ওরা 19 হবে। হ্যাঁ, এই তো হইলো তো। এই জায়গা থেকে মঞ্জু মাইক্রোতে করে মিরপুরে ওর বাসায় যাবে, বাসায় গিয়ে পড়বে একদম 36 বছর বউয়ের কোলে। যে ছেলেটা কিছুক্ষণ আগেও ছিল 19-এর খপ্পরে, এখন সে 34-এর দখলে। সে নিজেও 36, 2 36 পাশাপাশি শুয়ে 136 ঘুমিয়ে পড়বে, যে আমার 36 একই বিছানায় 72, মানে ওল্ড এজ হোম হয়ে গেছে, ওল্ড হোম। কিন্তু একজন হঠাৎ করে মাঝরাতে তার ঘুম ভেঙে যাবে, মনে হবে যদি 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 সবাই সেটা বলবে না, বাট কেউ কেউ বলবে, নচিকেতার মতো সাহসী মানুষেরা বলবে, রবির মতো সাহসী মানুষেরা বলবে, শাহেদের মতো সাহসী মহামানবেরা বলবে সে ছিল তখন 19, আমি ছিলাম 34, এবং প্রেমে পড়তে লাগে না বয়স। তার মানে কি, মানে এই গানটা, হ্যাঁ না, এই গানটা আরো অনেক বুড়ো বয়সে লেখা। বৃদ্ধাশ্রমে আমাদের ট্রিমেন্ডাস একটা ঘটনা আমি দেখছি। আমি ভোলায় বৃদ্ধাশ্রম দেখতে গেলাম, খুব মন খারাপ করে দেখলাম বৃদ্ধরা খুব খুশি, তারা একসঙ্গে আড্ডাবাজি করতেছে, এবং তার সাথে কথা বলে বললাম যে না, বাসা থেকে অনেক হ্যাপি আছে। এর মধ্যে একটা লোককে দেখে আমার সন্দেহ হলো উনি অত বৃদ্ধ না। তোকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি আছেন কি জন্য? আমি অনেক অনেক বয়স, মানে বুইরা। পাশ থেকে ফিস ফিস করে একজন বলে উঠলো, হের চুল ফাঁকে নাই, রং করে ফাঁকাইছে। আচ্ছা, আমরা 36-এর গান, আমরা 36-এর গানে চলে যাই, এবং রেহান গানটা তোমার মাথায় রাখুক, ঠিক আছে? মাথায় রাখো, এবং রেহানের কাছে লিরিক আছে, শুনি সেই 36-এর গান। সেই 36-এর গান যাদের রুচি খুবই ভালো, যারা ন্যায় এবং অন্যায়ের প্রভেদ নিয়ে খুব বেশি চিন্তিত, তারা দয়া করে আমাদের এই গানটি কোনোদিন শুনবেন না। সে ছিল তখন 19। শাহেদ ভাই একটু আর একটু উঁচু ধরে। সে ছিল তখন 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20। সে ছিল তখন 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20। মন 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 তো চাইলো বিবাহিত আমি, তাতে কি হলো? মন 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 তো চাইলো বিবাহিত আমি, তাতে কি হলো? অনুভূতিরা কি বাধ্যতামূলক, একই থাকে অহর্নিশ। সে ছিল তখন 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20। সে ছিল তখন ফার্স্ট ইয়ার, আমি এক ছেলের বাবা, ভালোবাসার দেবতা তখন বসিয়েছিল থাবা। শ্রী আমার ছিল অনুপমা, কখনো কখনো মা। মন আমার ছিল অনুগত, কখনো ছাড়াতে চায় সীমা। টিভি দেখতে লাগতো ভালো, মাধুরীকে লাগতো বেশ স্বপ্নে, বউ মাধুরী মিলে মিশে হয়েছে তো এক শেষ। সব পুরুষই যেমন হয়, আমিও আলাদা নয়। সব পুরুষই যেমন হয়, আমিও আলাদা নয়। অ্যাডভেঞ্চারিস্ট, বাম 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 বাম। সে আমার বুকে রাখতো মাথা, হয়তো খুঁজতো আশ্রয়। এ যুগের সব মেয়েরাই ভোগে আশ্রয়হীনতায়। আমি তার প্রেমিক না, বাবা না, কাকা
টাকা না অন্য কিছু, বুঝতে না বুঝতেই কখন সময় ছাড়া তো পিছু, বাড়ি ফিরে এক গাদা অপরাধের বোঝা নিয়ে নিজেকে ঢেকে রাখতাম সবার চোখ এড়িয়ে। ছেলে যখন বলতো বাবা, চোখে এসে যেত জল, আমি তখন অদ্ভুত বিভাজনের কেন্দ্রস্থল। সালার স্যাডিস্ট বাম 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 বাম। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে ছিল একটু পাগল বোধহয়, অদ্ভুত অদ্ভুত আবদার আমার লাগতো যে ভয়। আমার একঘেয়ে কেরানি জীবন হয়ে উঠেছিল রঙিন, এত দায়ভার সত্ত্বেও ক্লান্ত হয়নি কখনো দিন। সবকিছুই শেষ হয়েছে, মনেটাও শেষ হলো, অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হলো। রিয়েলিস্ট বাম 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 বাম। তখন আমার অনেক বয়স, হাসপাতালে বাইপাস, অপারেশন গেছে হয়ে এখন শুধু দীর্ঘশ্বাস। ডাক্তার এসে দাঁড়ালো, চিনলাম তার হাসি দেখে, লজ্জায় মুখ সরালাম, তাই বলল সে আমায় ডেকে, পেসমেকার ভেবো না যেটা রেখেছি তোমাদের বুকে। ভেবো রুমুরক জানার মাথা যেন আজও আছে মাথা রেখে। ধীরে ধীরে পথ চলো আজ ছেলের হাত ধরে, বুকে ক্ষত স্মৃতি হয়ে বাজে ঠিক ঠিক করে। সবাই বুকে ক্ষত স্মৃতি হয়ে বাজে ঠিক ঠিক করে, ফিস ফিস বুকে ক্ষত স্মৃতি হয়ে বাজে ঠিক ঠিক করে। কান্না চলে আসছে আসলেই, মানে শাহিদ ভাই, এটা কান্না আসার মতো ব্যাপার, ঠিক আছে? কারণ আমি সবসময় সেটা ফিল করি যে জন্মের সময় আমি একটা হার্ট নিয়ে অবশ্যই জন্মাইছি, সেই হার্টের কন্ডিশন কখনো ভালো থাকে কখনো ভালো থাকে না। তবে নিজের স্বভাব দোষে, নিজের মুদ্রা দোষে, নিজের চরিত্র দোষে, চরিত্র দোষ, হ্যাঁ, ওই যে বলি না বুকের ভেতর প্লট, বোকা ওটা প্লট না, ওটা পেসমেকার। পেসমেকার রাখা যায়। আমার বুক ভর্তি পেসমেকার, প্রতিটা পেসমেকার টিকটিক করে বাজে। কয়টা পেসমেকার? অনেক অনেক। কোন পেসমেকার রুমু দিছে, কোন পেসমেকার পলাদ দেয়া, কোন পেসমেকার ঐশীর দেয়া, এরকম হাজারো পেসমেকার। মানে তোমরা কখনো গোরস্থানে গেছো? টিকাতুলিতে একটা গোরস্থান আছে, খ্রিস্টানদের গোরস্থান। যদি ওপর থেকে দেখো মনে হবে অনেকগুলো সাদা সাদা বাক্স পাথরের পড়ে আছে। কোনোদিন যদি আমার বুক হাসপাতালে কাটা হয় পোস্টমর্টেম করার জন্য, তাহলে ডাক্তার দেখবে যেখানে অনেকগুলো পেসমেকার সারি সারি করে রাখা আছে। কোন পেসমেকারের উপরে যেমন কবরের উপরে লেখা থাকে, হ্যাঁ, এপিটাফ যেটাকে বলে, স্টোনের নাম লেখা থাকে, পেসমেকারের এপিটাফে থাকবে না, মৃত ব্যক্তির নাম লেখা থাকে। তেমনি আমার এই বুকের গোরস্থানটা জীবিত সেই সব নারীদের জন্য যারা যারা ভেবে নিয়েছে রবি মারা গেছে, কিন্তু আজও রবির বুকে তারা জীবিত হয়ে আছে। নিজেই মুগ্ধ, পেসমেকারের মতো, পেসমেকারের মতো। শাহিদ ভাই, এই বুকের ভেতর এত এত কষ্ট দিয়ে চলতে হয়। এখন অনেক আমি একটু প্লিজ প্লিজ, সেটা হচ্ছে যে মানে আমাদের পরিবেশটা একটু দুঃখ দুঃখ ভাব চলে আসছে না? আমারও লাইফে জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া হচ্ছে। শাহিদ ভাই চরম। সম্ভবত এটা গুলশানের ইউথ ক্লাব মাঠে কনসার্ট হচ্ছিল,
খুবই মন খারাপ, এত মন খারাপ, মানে একটা স্যাকা খাইলে যেরকম আর কি মন খারাপ থাকে, আমি সেরকম হেভি মন খারাপ করে বসে আছি। হঠাৎ দেখি স্টেজে একজন গান গাচ্ছে, গানটা এমন যে আর মানে মন খারাপ করে বসে থাকা গেল না, উঠে দাঁড়ায় পড়লাম কিরে, এবং দেখতেছি সে জায়গায় শাহেদ ভাই গান গাচ্ছে, এবং সেটা হচ্ছে এই গান আমার বন্ধুর রং, বন্ধুর রং গায়ে ধলা, হ্যাঁ ওই গানটা। এবং আমি খুবই চরম মন খারাপ অবস্থা থেকে চরম একটা মানে নাচানাচির ফিলে চলে আসলাম, সবাই মিলে খুব নাচ শুরু করলাম। আমি শাহেদ ভাইয়ের কাছে একটু এই গানটা, এবং এই গানটা শাহেদ ভাই, আমি এটা অসাধারণ আসলে একটা গান। এই গানটা আমি, ঠিক আছে, আমার বুকের মধ্যেখানে পেসমেকার যেখানে, হৃদয় যেখানে, এটা হচ্ছে পলা পেসমেকারের জন্য এই গানটি আমি ডেডিকেট করতে চাই। পলা পেসমেকার সবকিছু আপনি না আমি আমার ডেডিকেশন বললাম, তুমি বলো তোমারটা। জাহিদ বলো। রবি ভাই কি বলছে, একটা গান তো আসলে গান না, এটা যার যার জীবনের এক একটা অংশ, নিয়ে নেন, দিয়ে দেন। ওকে, বলা তোমার জন্য এই গানটা আমি কেন লিখেছি বলে ফেলি, প্লিজ। একদম সোজা সাপটা কনফেশন। আমি একটা বেদিনী কিনে গান লিখছি, সেই বেদিনীটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আজকে সকালে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করলো যে তুমি নৌকায় কতদিন ছিলা? আমি বললাম তুমিও তো নৌকায় ছিলা, মানে তুমিও তো জাহাজে ছিলা না, মানে সব উত্তর না দেওয়া যায় না, মানে আত্মজীবনী লেখা যায় না। বস এখন গান ছাড়া কিছু হবে না, গানের পরে ডিরেক্ট ব্রেক। আচ্ছা আমরা এটা অন্যভাবে বাজাই, জি থেকে বাজাই, ক্লাসিক ফিউশন হয়ে যায়, ইনস্ট্যান্ট ফিউশন। আমার বন্ধুর রঙ্গায়ে ধলা, আরে প্রেম করিতে লাগে ভালা, আমার জন্য বন্ধুর অনেক মায়া, আমার বন্ধুর রঙ্গায়ে ধলা, প্রেম করিতে লাগে ভালা। সিট এক্সচেঞ্জ করবো, হ্যাঁ, আমার জন্য বন্ধুর অনেক মায়া, আমার বন্ধুর রঙ্গায়ে ধলা, প্রেম করিতে লাগে ভালা, আমার জন্য বন্ধুর অনেক মায়া, ওরে আমার জন্য বন্ধুর অনেক মায়া। ও তার পাতলা চিকন কোমরটা টানে, আমায় টানে কি সুন্দর, ও তার ফর্সা চিকন কোমরটা টানে, আমায় টানে কি সুন্দর। আমার বন্ধুর রঙ্গায়ে ধলা, প্রেম করিতে লাগে ভালা, আমার জন্য বন্ধুর অনেক মায়া। ময়া কি জানি, মোয়ের গায়ের রঙ দেখতে ধলা, বলার গায়ের রঙ দেখতে ধলা, আহা ও রবির প্রেম করিতে লাগে ভালা, বলার জন্য রবির অনেক মায়া, আরে বলার জন্য রবির অনেক মায়া। আরে ভোমরা সুখে আপন চিত্তে ফুলের মধু খায়, আরে রবি সুখে এবিসিতে মেন্টোস বাতি জ্বালাও খায়, ভোমরা সুখে আপন চিত্তে ফুলের মধু খায়, মধু খাইয়া ভোমরা শেষে ফুলেতে ঘুমায়, চন্দ্র সূর্য উদয় অস্ত সময় নেমে চলে, মন দিয়ে যে মন নিতে হয় প্রেম নিয়ম মানে, ধিতাঙ্গা ধিতাঙ্গা বলে আজ আনন্দ উৎসবে, আজ আকাশ বাতাস ভরে ইউটিউব খুশি নাই, আমার বন্ধুর রঙ্গায়ে ধলা, প্রেম করিতে লাগে ভালা, আমার জন্য বন্ধুর অনেক মায়া। লাকির গায়ের রঙ্গায়ে ধলা, আহা প্রেম করিতে লাগে ভালা, লাগে ভালা, লাগে ভালা, আমার জন্য লাকির অনেক মায়া, মায়া মায়া। রুমু পলার রঙ্গায়ে
প্রেম করিতে লাগে ভালা, আমার জন্য দেবরের জন্য না 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 ভাসুরের জন্য ওদের অনেক মায়া। আরে সাদা সাদা বকপক্ষী আইলে আইলে ঘরে, এপার ওপার করে নদী, আরে নাচে ঢেবের দলে। আরে সাদা সাদা বকপক্ষী আইলে আইলে ঘরে, এপার ওপার করে নদী, আরে নাচে ঢেবের দলে। গাছটা দেখতে সবুজ কিন্তু ফুলগুলো তার লাল, আমি দেখতে সবুজ কিন্তু আমার প্রেমিকারা সব লাল। রবি দেখতে সবুজ কিন্তু রবির প্রেমিকারা সব লাল। মঞ্জু লবণ দেখতে সবুজ কিন্তু ওদের প্রেমিকারা দেখতে লাল লাল। গাছটা দেখতে সবুজ কিন্তু ফুলগুলো সব লাল, ফুলগুলো সব লাল, ফুলগুলো সব লাল। আরে বন্ধুর দেখা না হলে, আরে রোকসানার দেখা না পাইলে জীবন সর্বনাশ। আমার বন্ধুর রঙ্গায় ধলা, প্রেম করিতে লাগে ভালা, আমার জন্য বন্ধুর অনেক মায়া। আমার বন্ধুর রঙ্গায় ধলা, প্রেম করিতে লাগে ভালা, আমার জন্য বন্ধুর অনেক মায়া রে, আমার জন্য বন্ধুর অনেক মায়া। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ ইমতাজ রবি। আমাদের সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান যিনি তবলা বাজাচ্ছেন এই মুহূর্তে। ক্লাসিক ক্লাসিক একটা কিন্তু মায়াটা নেই। ওস্তাদ আকির হোসেন, ওস্তাদ আকির হোসেন। আমাদের সাথে রয়েছে মনির, আমাদের সাথে রয়েছে আমাদের বাংলাদেশের 1 নাম্বার আরজে রেহান। 1 নাম্বার থেকে 2 নাম্বার কিছুটা কমেছে রেটিং। এত কষ্ট একটা গান গেলাম আপনার লেখা, তাও 2.5। আর আমাদের সঙ্গে রয়েছে গ্রেট শাহেদ ভাই। এবং আজকে শো জমে ক্ষীর হয়ে গেছে, জমে দই হয়ে গেছে, পুরা দই। তো জমে দই এই অবস্থাতে আমরা শোর একদম মানে আমাদের আরো কয়েক মিনিট বাকি আছে। আমি কয়েক মিনিট আগে একটা বলে দিই, রোকসানা এটা কিভাবে রোকসানাকে পাওয়া যেতে পারে সেটা তথ্য আমি নেক্সট অ্যালবাম মালিকা রোকসানা, ওটাতে আমি কি নাম? মালিকা রোকসানা। মালিকা আমার মায়ের নাম। ও আচ্ছা আচ্ছা, মালিকা আমার মায়ের নাম। তোর সঙ্গে সঙ্গে থামাইছি, মালিকা আমার মায়ের নাম। আচ্ছা, আর রোকসানা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু রোকসানাকে কিভাবে পাবে সেটা আমি গানে গানে বলে দিছি। দেখে এখন শুনে দিব। ওকে ওকে ওকে। সত্যি কি জানতে চাও কে ছিল সেই মেয়ে? সত্যি কি জানতে চাও কে ছিল সেই মেয়ে? তবে আমার বুকের পাঁজর কাটো, সেখানে পাবে একটা কৌটো। কৌটো খুললে দেখতে পাবে সেখানে প্রজাপতি বসে। জানে সেই রঙিন প্রজাপতি, জানে সেই রঙিন প্রজাপতি, জানে সেই রঙিন প্রজাপতি কোন রাজ্যে রোকসানাদের বাড়ি। জানে সেই রঙিন প্রজাপতি কোন রাজ্যে রোকসানাদের বাড়ি। ওর পশি কন্যারে মধু 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 তোমার প্রেম, ওহো মধু 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 তোমার প্রেম।
একদম শেষ অংশ। মানে কি বলবো শাহেদ ভাই, মানে আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে এটা কিন্তু আমাদের আজকের শো এর লাস্ট স্লট। আমাদের ফার্স্ট স্লটটা শুরু ছিল কাকে দিয়ে? রুকসানাকে দিয়ে। আমাদের লাস্ট স্লটটা শুরু হলো কাকে দিয়ে? আরে এই শুরু রু 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 শুরু শেষের যে খেলাটা আজকে লাগালেন না আপনারা দুই ভাই মিলে, বুঝছেন? তুমি সুখে থাকো নজরুলের সাথে, আমিও সুখে থাকবো। কার সাথে? আমার কষ্টের সাথে। প্রজাপতির সাথে, এক্স্যাক্টলি প্রজাপতির সাথে। বাটারফ্লাই। বুকের ভেতরে ছোট্ট কৌটাকে নিয়ে আমি, বুকের ভেতর ছোট্ট কৌটা, রঙিন প্রজাপতি। রঙিন প্রজাপতি। রাতবেলা সে কান্দে বের হয়, বাইরে আমাদের গল্প করে। আচ্ছা 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 রবি, হ্যাঁ তুমি তো প্রেমিক চরম চরম। তোমাদের সবার কাছে আমার প্রশ্ন যে প্রেমের সবচেয়ে মধুরতম সময় কোনটা? ওয়েল, খুবই ভালো প্রশ্ন। আমার কাছে প্রেমের পুরো সময়টাই মধুর মনে হয়, কিন্তু সবচেয়ে মধুরটা হচ্ছে যখন ছেলে এবং মেয়ে দুজন প্রেমে পড়ছে, কিন্তু তারা এটা ঠিক হলো না। এটা আমার ডায়লগ ছিল, এটা ঠিক হলো না। তোমার ডায়লগ টালে হয়ে গেল না? প্রেমে পড়ার পর তো যাই হোক অনেক কিছু ফ্ল্যাট হয়ে যাবে। আমি বলতাম এভাবে যে প্রেমে পড়ার সময়টা, ওই টাইমটা। তুমি প্রেমে পড়ছো, বিয়ে করলে কেন? তোমার কেমন লাগে? মনিকে কি দাও, কেমন লাগে প্রেমে? মনি মুচকি হাসি চলে গেছে, উনি এরকমই করছিলেন ডিরেক্ট এইরকমই করছিল। মঞ্জু লোমান না, আমারটা বিরাট লম্বা প্রেম। মুচকি হাসি আমাদের এটা শুনে নেই, বিরাট লম্বা মানে প্লিজ অনেক বড় লম্বা। এটা কি মানে লাস্ট যেটা বলতেছেন? আপনি ফার্স্টে এটা কোন যে আপনি আপনার প্রেমের শুরুটা কোন তালে বাজেছিল? গল্পটা প্রশ্ন না শুনে উত্তর দিন। না প্রেমের মধুরতম জায়গা। লোবান ভাই রাইট, লোবান লম্বা একটা আছে আর একটা শর্ট আছে, কিন্তু 3 দিনের একটা লম্বা শর্ট দুইটাই শুনবো, কিন্তু তার আগে লোবান তুমি বলো মধুরতম সময়। মধুর সময় প্রেমের কোন সময়টা সবচেয়ে ভালো? মানে আমার ওয়াইফ তো খুলনায় থাকতো, আমি থাকতাম ঢাকায়। যখন ফোন করতে আসতাম প্রথম ওই যে প্রেম শুরু হওয়ার সাথে সাথে এটা হচ্ছে জোনেহি কাহা হ্যায় কবি তো নজর মিলাও। এটা কি জয়দেবপুর না মানে কোন জায়গা? এটা চোখে চোখ পড়া বলতে চোখ পড়েছে যখনই তো বলা হচ্ছে, মানে ওই যে একদম স্টার্টিং টেনশনটা। হ্যাঁ, এখানে প্রমাণ হয়ে গেল যে এখানে সবাই প্রেমিক। তবে লোবান সম্বন্ধে আমার একটা, লোবান নাম সম্পর্কে আমার একটা অদ্ভুত আমার একটা স্মৃতি মনে পড়লো। ওয়ারি আইলো, এই স্লোগানের সঙ্গে তোমরা কি পরিচিত? ওয়ারি আইলো এই না বস। তখন আবানি মোহামেডান বিজিএমসি ব্রাদার্স ইউনিয়ন ওয়ান্ডারার্স ভিক্টোরিয়ার খেলা, তুরুম তাজ পজিশন ফুটবল, কাঁপানো স্টেডিয়ামে খেলা শুরু হয় 4টার সময়, লোক যায় 9টার সময়। এইরকম একটা দিন ছিল। আমি নিজেই ঢুকছি, খেলা হচ্ছে 7টার সময়, আমি গেছি 11:30টার সময়। আমি নিজে সকালে জায়গা নাই, রাজবিধি আনলে জায়গা পাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু ওয়ারি ছিল দুর্বল দল, সেই দলে ছিল স্ট্রাইকার লোভান। আমানি ছিল তুরুম তাজ একটা দল, সালাউদ্দিন, নান্নু, অমলেশ, এরকম সব বাঘা বাঘা প্লেয়ার। আবানি থাকতো নম্বর 1 আর ওয়ারি থাকতো নম্বর 503, মানে এরকম রেটিং এর কি, মানে আর্জেন্টিনার হুন্ডুরাস। কিন্তু যখনই আবানি ভার্সেস ওয়ারি খেলা হলো একবার, ওয়ারি খবর আমরা তো পায়ে গেলাম, কি রে ওয়ারি 2-0 করে জিতে গেছে, লোভানের 2-0 গোলে। এরপরে 4বার মুখোমুখি হলো ওয়ান্ডারার্স, ওয়ারি আর আবাহনী। 4বার না কয়বার ঠিক আমার স্মৃতি হাতে বলছি তো, যতবার লড়াই হয়েছে ততবারই হাসছে এবং ততবারই গোলদাতা ছিল লোভান। এবং তারপরে পুরো স্টেডিয়ামে আবানি গোল দিলে অন্য 10টা করতে ওয়ারি আইলো। সেই লোবান, আমাদের লোবান। ওয়ারি গোপীবাগ এরা একই এলাকা, ভাই বোন, ঠিক আছে। এবং এরপর থেকে শুরু হয়েছে পুরান ঢাকা, টিকাতলি, পুরান ঢাকা, অভিসার সিনেমা হল, মধুমিতা সিনেমা হল, এ পাশে মধুমিতা, ও পাশে অভিসার। ওয়ারির মেয়েরাও এবং সবচেয়ে দামি কথাটা বলা হয় নাই, সবচেয়ে দামি কথাটা এখনো বলা হয় নাই, সেটা হচ্ছে গোপীবাগ নিয়ে। জাহিদ গোপীবাগে থাকে, কিন্তু এখনকার তার হাসি দেখে মনে হচ্ছে সে ওয়ারিতে শিফট করতে ইচ্ছুক। ওয়ারির মেয়েরা অনেক সুন্দর হয়, অনেক মানে ছেলেদেরকে অনেক ওয়ারিড বানায় দেয় ওরা। ওয়ারির মেয়েরা ছেলেদের করে। আচ্ছা, আমরা শেষ করবো, তবে শেষ করার আগে লাকি আপা যে গানটা আপনার কাছে শুনতে, আপনি চিন্তা করে দেখেন, আপনি ব্রেকআপ হয়ে যেত আজকে, বস যদি মনে না করা বাঁচিয়ে দিলেন, বাঁচিয়ে দিলাম পুরো। ছোট ভাই না শাহিদ ভাই গানটা গাইতো, কিন্তু শাহিদ ভাই চাইছে কি লাকি যেন আমার শোটা পুরাটা শোনে, এই জন্য আমি শেষে রাখলাম। তুমি আমার তুমি আমার শুধু আমার, তুমি আমার
তুমি আমার 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 শুধু আমার। হৃদয় উঠছে কেঁপে কোন অজানায় আশঙ্কাতে, তোমাকে যদি হারাতে হয়। দেখো লাকি বলছে সে আমার না, কিন্তু গান কোনটা পছন্দ করছে দেখো, বাহ লিরিকটা দেখো। হৃদয় উঠছে কেঁপে কোন অজানায় আশঙ্কাতে, তোমাকে যদি হারাতে হয়। পারবো না কিছুতে তোমাকে হারাতে, ছাড়বো না কুমার অধিকার, অধিকার পারবো না কিছুতে তোমাকে হারাতে, ছাড়বো না তোমার অধিকার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার 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 শুধু আমার। নজরুলের বাড়ি, নজরুলের বালিশ, নজরুলের খাট, নজরুলের জমিন, শুধু লাকি আমার 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 লাকি আমার, লাকি আমার 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 লাকি আমার। রবিবার লিরিক্স বলছি। পারাপ তারাপ পারাপ 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 পারাপ। একটু সহ্য করো, একটু গিটার বাজানি। একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো, সবকিছু হয়ে যাবে ঠিকঠাক। চিলের গোস্ত খাওয়াইয়া নজরুলকে করব পাগলা, তোমাকে তখন ডাকবে সে বোন। তখন তুমি রেডিওতে আমার জন্য কাঁদবে, কিন্তু আমি তখন ব্যক্তিত্ববান পুরুষ। তুমি আমার, তুমি আমার, তুমি আমার 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 শুধু আমার। পলা রবির, মৌ মঞ্জুর, লোবান তোমার প্রেমিকার নামটা কি জানো ভাই? বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি লোবানের, ইমু জাহিদের, নিমু 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 নিমু। আমরা ইমুকেও দিলাম, ইমুকেও দিলাম, নিমুকেও দিলাম। আমরা অপ্রন্ত। রেহান আমার নীলের, রেহানের নীল। আর আমাদের মাকসুদা, 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 মাকসুদার বলতে মাকসুদ ভাই কথা মনে পড়ে গেল। মৌসুমি কারে ভালোবাসো তুমি, মাকসুদা মঞ্জুর, না মানে মঞ্জুর মাইক অন করো। মাকসুদা মুনিরকে তুমি ভালোবাসো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো, সবকিছু হয়ে যাবে ঠিকঠাক, সবকিছু হয়ে যাবে ঠিকঠাক। अरे मियाँ बीवी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी। তুমি আমার, তুমি আমার, তুমি আমার 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 শুধু আমার। তুমি আমার, তুমি আমার। লাকি নজরুল সুখে শান্তিতে জীবন যাপন করো, তবু লাকি আমার। লাজবাব লাজবাব, মানে সুপার 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 সুপার।
সব ইনস্ট্যান্ট লিরিক্স। একদম একদম। প্রেমিকার ভালো চাওয়াটাই তো প্রেমিকের কাজ। রাইট। আমি তোমাকে ভালোবাসি, তার মানে হচ্ছে আমি তোমার ভালো চাই। আমি তো ভালো চাই, ভালো চাই, আমি চাইবো সেটা। তুমি যতই কষ্ট দাও, আমার বুকের উপর দিয়ে হেঁটে তুমি কক্সবাজার চলে যাও, আই ডোন্ট কেয়ার। কানাডায় চলে যাও, কানাডায় চলে, আই ডোন্ট কেয়ার। আমেরিকায় চলে, আই ডোন্ট কেয়ার। তোমাকে আমি দেশের শ্রেষ্ঠ পার্লারে সাজিয়ে নজরুলের কাছে দিয়ে দিব। তাতে কি? তবু ভালো থেকো, খুশি হও, ভালো থেকো, কিন্তু তুমি আমার। যতক্ষণ আমি বলবো ততক্ষণ তুমি আমার। যতক্ষণ আমি বলবো ততক্ষণ তুমি বলার কে? মানে বস শিখলাম আজকে একটা জিনিস। মানে আজকে শোটা যা হইলো, আজকে শোটা যা হইলো, এই শোতে আমরা ভালোবাসা নিয়ে যেসব আদর্শের কথা এতদিন যাবৎ প্রচার করেছি, যেসব ভালোবাসার কথা আমরা এতদিন যাবৎ বলেছি এই শো নিয়ে, প্রত্যেক আওয়াজে পু আওয়াজ করতে হয়, ঠিক আছে? আজকে শোতে এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস হলো। এবং শাহিদ ভাইয়ের ফোন চলে আসছে। কে? লাকি আপা ফোন দিছে? জানি না, কোন আপা নিশ্চয়ই না। তোরা দেখেন তো কোন আপা? বস, এটা অপরিচিত আপা। অপরিচিত আপা, ভাই নে বলা কোন এক অপরিচিত ফোন দিয়েছে শাহিদ। বিশ্বাস করো, আমার দেখো সব অপরিচিত নাম্বার থেকে আসতেছে ভাই। 20-25 বস, কারণ আপনি অনেক চালাক, আপনি সেভ করেন না নাম্বার। সেভ কিংবা সেভ কোনটাই আমরা আজকের শো হ্যাঁ, অসাধারণ একটা শো ছিল আজকের, মানে অসাধারণ একটা অসাধারণ। আমরা ভালোবাসা নিয়ে যত কথা বলেছি আজকে সেটার একটা প্র্যাকটিক্যাল। আমি সবচেয়ে লাকি পারসন অফ দ্য ওয়ার্ল্ড। মনির ভাই ছাড়া আমি সবার চেয়ে ছোট, ঠিক আছে? এবং আমি যে কত কিছু শিখলাম আজকের একটা শো থেকে, সিরিয়াসলি যে ম্যান। নতুন করে আরেকটা প্রেম শুরু করবেন নাকি? করো করে ফেল, ভয়ের কিছু নেই ভাই। নাই ভয় হবে। প্রথম দ্বিতীয় প্রেম বলে কোনো কথা নেই। শুনলো, হ্যাঁ, প্রতিটি প্রেমই স্বয়ং সম্পূর্ণ। অবশ্যই। আমার দুঃখ ভাই, ছ্যাক কি বস? ছ্যাক কি জিনিস? ছ্যাক কি জিনিস জানো? ছ্যাক হচ্ছে পায়ে কাটা বিঁধে ছিল, কাটাটা দূর হয়ে গেল, তারপর রোদে একটু শীতকাল ধরে একটু গরম গরম একটা উঠান, ওর মধ্যে কাটা রাখতে একটু আরাম লাগে না? ওটা হচ্ছে ছ্যাকাটা। তারপরে আরেকটু সামনে আগাও, তারপর আরো সুন্দর একটা মেয়ে, তুমি আমার, আরো সুন্দর একটা কাটা, ওটা বিঁধবে। কাটা যখন চলে যাবে তখন আবার গরম। প্রেমটা কি? প্রেমটা হচ্ছে কাটার মতো, পায়ে যে কাটা ফোটে না, বিঁধে তখন কিন্তু যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণা আমাদের কাছে মধুর লাগে। আমি ছোট্ট কাটা আমার প্রেমের একদম রিয়েলিস্টিক একটা ঘটনা বলি, আমার একদম এটা জীবন থেকে নেওয়া। হ্যাঁ, 2 মিনিটের মধ্যে ছেড়ে দিই। আমার রোকসানা গানে যে ক্যারেক্টার আছে উর্মি, সে উর্মির সাথে আমার দেখা হয় ইয়েতে, তোমার তেতুলিয়াতে। এবং আমরা যাওয়ার পরে সবাই হিমালয় দেখতেছে। হ্যাঁ, হিমালয়, ওই যে হিমালয়, এটা 80-র দশকে, ওই যে হিমালয়। আমি আর দেখি না হিমালয়, আমি আর হিমালয় দেখি না। হঠাৎ দেখলাম উর্মিও দেখে ওই যে হিমালয়। আমি উর্মি দেখতেছি হিমালয়, এখন আমি না দেখি না, কানা ভাববে। আমি চিৎকার শুরু করলাম, ওই যে ঈদের চাঁদ দেখানো, ওই যে হিমালয়। ওয়াও ওয়াও ভাই, নিয়ে গেছে তারে মনে গাইলে যাইতেছে, তুই কি কিছুতেই। হ্যাঁ, কিন্তু থ্যাংক ইউ আপনি আনছেন বলা। অনেকক্ষণ পর উর্মির সাথে আমার খাতির হয়ে গেল। উর্মি আমি ভাত খাওয়ার পরে তখন আমার তুমি সম্পর্কটা আমরা, উর্মি আমাকে জিজ্ঞেস করতেছে, সত্যি করে বলো তুমি কি হিমালয় দেখছো? আমি বললাম, তখন আমি প্রেমিক পুরুষ তো, আমি বললাম না দেখি নাই। উর্মি বলল আমিও দেখি। এবং প্রায় 20 বছর পরে 2009 সালে আমি তেতুলিয়ায় যখন আমি হিমালয় দেখতে পাইতেছি, বিশ্বাস করবেন আমি চিৎকার করছি। আমার সফর সঙ্গীরা জানে আমি চিৎকার করছি, উর্মি দেখা যায়। আমি দেখছি, আমি উর্মিকে জানান দিছি। আমি নিশ্চিত উর্মির মনে সে সময় ইথার নিয়ে গেছে সে কথা। যদি প্রেম পবিত্র হয়, যদি ভালোবাসা পবিত্র হয়, ইথার সেটা বহন করে নিয়ে চলে গেছে। শাহেদ দেখতে পেয়েছে উর্মি। শাহেদ ভাই, you are just the example of another level of love, man. Exactly. এবং লুক, আমাদের চোখের সামনে হিমালয় আমরা দেখি না, তার মানে এই না যে হিমালয় নাই। না, আমরা শুধু দেখতে পাচ্ছি না। হয়তো 20 বছর পর আমরা দেখতে পাবো, মাঝখানে 20টা বছর চলে যায়, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। 20টা বছর চলে যায়, স্ত্রী প্রেম নাই হয়ে যায়। সবকিছু হয়েছে। আজকের শোটা ফ্যান্টাস্টিক একটা শো ছিল। লাস্ট 2টা মিনিট বাকি আছে আমাদের কাছে, চলেন একটা গান গাইতে। কোন গান? কোনটা? শাহেদ ভাই, এখন আপনি যে গানটা গাবেন সেই গানটা সত্যিকারে যাকে ভালোবাসেন তার কথা চিন্তা করবেন, চিন্তা করে নামটা বলে তারপর গাবেন। এটা তাবৎ দুনিয়ার সমস্ত নারীদের জন্য। ওকে, ডান। হাই হিল স্নিকার, স্লিপলেস জামা,
লাল লিপস্টিক ঠোঁটে রাঙানো, গরম নিঃশ্বাসের প্রবল ছোঁয়াতে হৃদয়ে হায় হায় তোলপাড়। হঠাৎ হয় লোডশেডিং, ঘুটঘুটে অন্ধকার, মনে পড়ে পুরনো সেই গান। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। ও ও ও হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। আলেয়াকে মিছে ভালোবেসো না, দূরে থাকবো কেন কাছে এসো না। গরিব প্রসন্ন দাদা, তোমাকে নমস্কার দাদা, কি করে লিখলে এই গান। মায়া বিরাট মাতালেন সাথে, অঙ্গ যে চায় সঙ্গোপনে। মায়া বিরাট মাতালেন সাথে, অঙ্গ যে চায় সঙ্গোপনে। মনের কথা মনেই রয়ে যায়, মনের কথা মনেই রয়ে যায়। সবাই এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। ও ও ও সবাই একসাথে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। মেন্টোস বাতি জ্বালাও।